হৃদয় বাজে লক্ষ জয়ের তৃপ্ত সুরে, দমদমাদান হৃদয় বাজে লক্ষ জয়ের তৃপ্ত সুরে। আজ ফিরে এসো বাংলায়, বলো বাংলা ভালোবাসা। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগো ভরপুর। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। ওরা আমার বুকের ভাষা, তাই রাখিতে চাই। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ওরা আমার বুকের ভাষা। জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। সুধীবৃন্দ, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ দ্বিতীয় বর্ষের সঞ্চালক খায়রুল বাশার। আজ সে রাত যে রাতের অপেক্ষায় কোটি কোটি প্রাণ, আজ সে রাত যে রাতে স্বপ্ন খুঁজে পাবে তার ঠিকানা।
আজকে অসম্ভব আগ্রহ, অধীর আগ্রহ নিয়ে আমরা অপেক্ষা করছি শব্দযুদ্ধে কে হতে যাচ্ছে সেরাদের সেরা। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষের এই আয়োজনের মহোৎসবে কে জিতে নেবে সেরাদের সেরার মুকুটটি, সেটি জানবার জন্য মহস্থানগড় থেকে পাহাড়পুর, সমুদ্র সৈকত থেকে সুন্দরবন, সবুজ চা বাগানের প্রতিটি পাতায় জমে থাকা শিশির বিন্দু, কিংবা রাতের সব তারা অধীর আগ্রহ আছে প্রতীক্ষায় এই প্রশ্নটির উত্তর খুঁজে নেবার জন্য। যেমন আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে দেশে এবং দেশের বাইরে টিভি সেটের সামনে কিংবা আমাদের এখানে আজকে যারা উপস্থিত আছেন, প্রত্যেকে একই প্রশ্নের উত্তর আপনারা চাইছেন, কে হবে সেরাদের সেরা। কারণ আমরা জানি আমাদের মাঝে লুকিয়ে আছে সেই প্রতিভা, যে প্রতিভা বাংলা ভাষার মর্যাদাকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেবে, যে প্রতিভা নিজে শুধুমাত্র বাংলায় ভরপুর বাঁচবে না, আমাদের সবাইকে ভরপুর বাঁচতে অনুপ্রাণিত করবে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষের এই আয়োজনে শীর্ষস্থান অধিকারী পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় সেরা বাংলাবিদ পাবে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় সেরা বাংলাবিদ পাবে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও সেরা 10 বাংলাবিদের প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। অভিনন্দন তোমাদের সবাইকে। আমরা আজকে যখন আমাদের সেরা 6কে নিয়ে এই মহোৎসব করছি, এর প্রেক্ষাপটটা কিন্তু অনেক আগে লেখা হয়ে গিয়েছিল। আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে গিয়েছি, খুঁজে এনেছি একজন মেধাবী বাংলাবিদকে। কতজন থেকে জানেন? 53,000 থেকে সেরা 6। কি চমৎকার উত্তেজনায় ভরপুর এক যাত্রা ছিল এটি আমাদের জন্য। কত শত স্মৃতি লেখা হয়ে গেছে আমাদের স্মৃতির মণিকোঠায়, এবং সেই সমস্ত স্মৃতির পাতা থেকে, মণিকোঠা থেকে এখন আপনাদের সামনে নিয়ে আসছে একটি পরিবেশনা, যেখানে আমরা ধারণ করার চেষ্টা করেছি আমাদের সেরা মুহূর্তগুলোকে। 2017 সালের শুরুতে বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধা আর দায়িত্ববোধ থেকে ইস্পাহানি টি লিমিটেড সিদ্ধান্ত নেয় দেশব্যাপী একটি বাংলা প্রতিযোগিতার আয়োজন করার। অনুষ্ঠানটির নাম হয় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। প্রথম বর্ষেই ব্যাপক সাফল্য আর জনপ্রিয়তা পায় এই অনুষ্ঠানটি। নতুন করে 2018 সালে নতুন আঙ্গিকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ দ্বিতীয় বর্ষ করার প্রয়াসে সারা দেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে নিবন্ধন আহ্বান করা হয় এ বছরের 31 মার্চ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। ব্যাপক সাড়া পড়ে যায় দেশ জুড়ে, জমা পড়ে 53,000-এরও বেশি নিবন্ধন। রংপুর দিয়ে শুরু হয় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বাছাই পর্ব। এরপর পর্যায়ক্রমে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ, সিলেট, বরিশাল, খুলনায় চলে বাছাই পর্ব। এখানে সুন্দর হাতের লেখার জন্য নগদ আর্থিক পুরস্কারের পাশাপাশি ছিল সম্মাননাপত্র। নির্বাচিত 10 জনের জন্য ছিল বাংলা অভিধান এবং ইস্পাহানি মির্জাপুরের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। বাছাই পর্বের মধ্য দিয়ে সেরা 80 জনকে নিয়ে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে ধারণ করা শুরু হয়। মূল পর্বগুলো 15 জুলাই থেকে। খাই খাই ছড়া গ্রন্থটি কার লেখা? সুকুমার রায়। উত্তর সঠিক। বিভিন্ন পর্বে মজাদার ও আকর্ষণীয় সব খেলার মধ্য দিয়ে প্রথমে সেরা 20 বেছে নেবার পর শুরু হয় চূড়ান্ত লড়াই। কোনো পর্বে 3 জন, কোনো পর্বে 2, আবার কোনো পর্বে বিদায় নেয় 1 জন প্রতিযোগী। মূল বিচারক কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনেত্রী ও নাট্যজন ত্রপা মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর ছাড়াও প্রতিটি পর্বেই দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক থেকে শুরু করে জনপ্রিয় শিল্পী এবং খেলোয়াড়রাও অতিথি বিচারক হিসেবে অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা ভিন্ন ভিন্ন প্রতিযোগিতামূলক পর্বে প্রমাণ করে তাদের বাংলার শ্রেষ্ঠত্ব এবং উঠে আসে আজকের সেরা 6-এ। উপরে নিচে সূত্র হচ্ছে ঠিক জয় নয়, জয়ের পরেরটি, আর পাশাপাশি জয় নয়, জয়ের থেকে একটু বেশি। ধ্রুব? উপরে নিচে পরাজয়, পাশাপাশি বিজয়। উত্তর সঠিক হয়েছে। তাদের নিয়েই আজ অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ মহোৎসব 2018।
এমন উত্তেজনায় ভরপুর দিনগুলো আমরা পার করে এসেছি। আমরা সেরাদের মধ্যে থেকে খুঁজে এনেছি আমাদের সেরা 6কে। বারবার যখন সেরা 6-এর কথা বলছি আপনাদেরকে, নিশ্চয়ই আপনারা ভাবছেন এই দুরূহ কাজটি এত সহজে এরা কীভাবে করে ফেললো। মোটেও সহজ ছিল না সেই কাজটি। কিন্তু আমাদের প্রধান 3 জন বিচারক, যারা কখনো কখনো আমাদের বাংলাবিদদের অভিভাবক হয়েছেন, কখনো কখনো বন্ধু হয়েছেন, কখনো কখনো আবার বাবা মায়ের মতো তাদেরকে শাসনও করেছেন, আবার কখনো কখনো গেছেন শিক্ষকের ভূমিকায়। এরকমই এক দারুণ আবহ তৈরি হয়েছিল ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 2য় বর্ষের এই মঞ্চে। সেই 3 জন বিচারক, প্রধান বিচারক, যারা কিনা আমাদের প্রাণভোমরা, আমি একে একে আপনাদের সামনে নিয়ে আসতে চাই, পরিচয় করিয়ে দিতে চাই তাদের সাথে। শুরুতেই আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখরকে। ডক্টর সৌমিত্র শেখর, 2য় বর্ষে যখন আমরা আবারও ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ করছি, মঞ্চে এবং মঞ্চের বাইরে অনেক ভূমিকায় আপনি আমাদেরকে ঋদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন। আপনার কাছ থেকে শুনতে চাই সেই অভিজ্ঞতার কথা। আসলে যখন আমরা এই পরিকল্পনা নিয়ে এগোলাম, তখন আমার কাছে মনে হলো যে যাদের পাচ্ছি এ যেন সাগরে নেমে মুক্ত পাওয়ার মতো অবস্থা। নানা রকমের মুক্ত আমরা পাচ্ছি। সারা বাংলাদেশ থেকে এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এই প্রতিযোগীদের দেখে আমরা মুগ্ধ হয়েছি। এরা এত জানে। আমরা কেউ কেউ মনে করি যে বাংলার নতুন ছেলেমেয়েরা জানেই না, এই যুগের ছেলেমেয়েরা জানেই না, কিন্তু এদের কাছ থেকে আমি শিখেছি অনেক, বিস্মিত হয়েছি আরও অনেক। এবং যে 6 জনকে আমরা নিয়ে এসেছি, এই 6 জন আসলে একই সমান্তরালে দাঁড়িয়ে আছে। আজকে হয়তো কারো সেই বিশেষ মুহূর্তটি হয়ে যাবে এবং তাকে হয়তো একটু সামনে আমরা রাখব, কিন্তু আসলে এই 6 জনই একই সমতলে দাঁড়িয়ে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সৌমিত্র শেখর আপনাকে। আপনার সরব উপস্থিতি আমাদের দর্শকদেরকে যেমন আন্দোলিত করে, একইভাবে আমাদের বাংলাবিদদেরকে অনুপ্রাণিত করে, কারণ তারা বাংলা চর্চায় আপনার মতো হতে চেয়েছে অনেকেই। আপনি আপনার বিচারকের আসনটি অলঙ্কৃত করবেন। ধন্যবাদ। কথা বলছিলাম এতক্ষণ ডক্টর সৌমিত্র শেখরের সাথে। ডক্টর সৌমিত্র শেখর নিজেকে বাংলা চর্চায় যেরকমভাবে নিবেদিত করেছেন, আমাদের ভবিষ্যতের বাংলাবিদদের সামনে কিন্তু তিনি একজন দারুণ পুরুষ হিসেবে আবির্ভূত হয়েছেন, যাকে দেখে বাংলা চর্চায় আমরা অনুপ্রাণিত হচ্ছি। এখন আমি যে বিচারককে আমন্ত্রণ জানাচ্ছি, তার লেখনী আমাদেরকে প্রতিনিয়ত মুগ্ধ করে। সমাজের বিভিন্ন বিষয়ে তিনি দিক নির্দেশনা দেন, কিন্তু সবথেকে বড় পরিচয় যেটি আমি তাকে দিতে চাই, তিনি কিশোর তরুণদের সাথে দারুণভাবে সম্পৃক্ত। আমি কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিশোর আলো সম্পাদক আনিসুল হক। আনিসুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 2য় বর্ষের এই মঞ্চে। অনেক ধন্যবাদ। আপনি সব সময় আমাদেরকে অনেক আনন্দে মাতিয়ে রেখেছিলেন আমাদের এই পুরো যাত্রাটিতে, এবং আজকে আমি যখন সেরা শীর্ষ 6 জন বাংলাবিদের সাথে কথা বলছিলাম, ওরা বারবার বিভিন্ন মুহূর্ত থেকে স্মরণ করছিল। আপনার কেমন লাগছে আমাদের এই যাত্রাটি? আমার তো একটা অভূতপূর্ব, প্রত্যাশার অতীত অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে বাংলাবিদ। এই কিশোরেরা যে মেধা এবং দক্ষতার ছাপ দেখিয়েছে এবং বাংলা ভাষার প্রতি, সকল ভাষার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, সেটা আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি বলবো যে এটা দিয়ে আমি সামনের দিকে অনেক সুন্দরভাবে চলার প্রেরণা পাচ্ছি। কিশোরদের মাঝে আপনি আলো দেখছেন, আমাদের বাংলাবিদদের মধ্যে আপনি কি দেখছেন? বাংলাবিদদের মধ্যে দেখছি যে সে আলোটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার মতো আগুনের পরশমণি হয়ে উঠছে ওরা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। গত বছর আমরা যখন প্রথমবারের মতো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ শুরু করেছিলাম, ওই সময়টিতে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অতিথি বিচারক হিসেবে। তখনও আমরা ভাবিনি যে এই অতিথি বিচারকের সম্পর্কটি এতটা পাকাপোক্ত হয়ে যাবেন। আর 2য় বর্ষে আমরা যখন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ করব, তখন তিনি অন্যতম প্রধান বিচারক হিসেবে আমাদের এই বাংলাবিদদেরকে অনুপ্রাণিত করবেন এবং আমাদেরকে সাহস যোগাবেন। অর্থাৎ আমি যার কথা বলছি আপনারা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছেন, নাট্যজন নির্মাতা ত্রপ্পা মজুমদার। ত্রপ্পা মজুমদার, আপনার সম্পর্কে আমি সব সময় যেটি বলেছি, প্রথমবার অতিথি বিচারক হিসেবে এসেছিলেন, তারপরে সম্পর্ক কিন্তু পাকাপোক্ত হয়ে গেল। কেমন লেগেছে এই যাত্রা? বাশার, তুমি বলেছো যে আমি প্রথম বর্ষে অতিথি হয়ে এসেছিলাম। ওটার অভিজ্ঞতাটা আমার ছিল যে প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছে আমি ঋদ্ধ হয়েছি।
তারপরে দ্বিতীয় বর্ষে এসে যখন প্রত্যেক পর্বে যুক্ত হওয়ার সুযোগ হলো, তখন আমার মনে হয়েছে যে একদিকে ডক্টর সৌমিত্র শেখর, আনিসুল হকের মতো জ্ঞানীগুণী মানুষদের সান্নিধ্য, অন্যদিকে তুখর ছেলে মেয়েদের সাথে বাংলায় মেতে ওঠার এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না, এবং আমি আজকে দাঁড়িয়ে বলছি আমার সিদ্ধান্তটা একদম সঠিক ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক খুশি হয়েছি আপনার এই উপস্থিতির কারণে, আপনার সরব উপস্থিতির কারণে। আপনি আপনার বিচারকের আসনে যাবেন। শুরুতে যেরকম কি আপনাদেরকে বলছিলাম যে 53,000 মেধাবীদের মধ্যে থেকে আমরা একটি করে রত্ন খুঁজে এনেছি এই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মহোৎসবে এই মঞ্চকে আলোকিত করবার জন্য, আলোড়িত হবার জন্য। এবং এই কাজটি মোটেও সহজ ছিল না। আমরা যদি যোগ্য পৃষ্ঠপোষক না পেতাম, দিক নির্দেশনা না পেতাম, সঠিক পরিকল্পনা না করা হতো, তাহলে কোনোভাবেই এই যাত্রায় আমরা মেধার চর্চা করতে পারতাম না, আমরা বাংলার পতাকাকে সারা পৃথিবীতে পথ করে উড়িয়ে দিতে পারতাম না। এবং যার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমি এবার ইস্পাহানি টিজ লিমিটেডের মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নানকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ইস্পাহানি মির্জাপুরের পক্ষ থেকে তার বক্তব্য রাখবার জন্য মঞ্চে আসবেন জনাব ওমর হান্নান। যে এটা যখন প্রথম বর্ষে আমরা গিয়েছিলাম তখন সেটা ছিল শুরু। আমরা জানতাম যে এই আন্দোলনটা আমাদের চলবে, বাংলা ভাষার প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা সারা বাংলায় ছড়িয়ে আছে। সৌমিত্র স্যার যেভাবে বললেন যে সমুদ্রের থেকে এক একটা মুক্ত যে বেছে নিয়ে এসেছেন, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যটাতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটা এখনও শুরু, এটা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। গত কিছুদিন ধরে একটা মধুর সমস্যায় পড়েছি আমি, যে মধুর সমস্যাটির মধ্যে লুকানো আছে। রাস্তায় বের হলাম, হয়তো কেউ একজন অপরিচিত মানুষ এসে জিজ্ঞেস করলো, কেমন চলছে বাংলাবিদ? ভাই, বাংলাবিদ ভালো আছেন? দেশে, দেশের বাইরে শুধু যে আমরা বাংলা চর্চা করছি তাই না, আমরা মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে পেরেছি যে বাংলা চর্চার গুরুত্বটি কতখানি হতে পারে। এবং একজন মানুষ যার দূরদর্শিতার কারণে আমরা সবগুলো মহাদেশে নিয়ে যেতে পেরেছি বাংলা চর্চার এই উদ্যোগ, যিনি নিজেও সাহিত্য চর্চার সাথে জড়িত, যার ছোট কাকু আমাদের রহস্যের অলিতে গলিতে হেঁটে বেড়াতে সাহায্য করে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে যার কথা বলছি তিনি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। মঞ্চে আসবেন ফরিদুর রেজা সাগর। চ্যানেল আইয়ের পর্দায় অনেক রকম রিয়েলিটি শো হয় এবং সেখানে আমরা দেখি অনেক প্রতিযোগী। গান বাংলাদেশের প্রায় সবাই জানে, কবিতা সবাই জানে, অভিনয় সবাই জানে। সেই সব জায়গায় যখন প্রতিযোগীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায় তখন আমরা বিস্মিত হই না, কিন্তু আমি বিস্মিত হই যখন বাংলাবিদের প্রতিযোগীর সংখ্যা তাহের শিপন কিংবা বাসার বাকিরা এসে বলে যে সত্যি বাংলাবিদের সংখ্যা 50,000 পার হয়ে গেছে। 53,000 একটু আগে বাসার বলেছে। সেটা আমাকে এবং আমার মনে হয় সবাইকে বিস্মিত করবে যে 53,000 ছেলে মেয়ে বাংলা ভাষার অনুষ্ঠানে অংশ নিতে চায়, বাংলাকে ভালোবাসতে চায়, বাংলা ভাষায় কথা বলতে চায়, বাংলা নিয়ে নানা রকম প্রশ্ন, নানা রকম কথা তাদের মনের মধ্যে রয়েছে। এবং আজকে যে 6 জন প্রতিযোগী থেকে প্রথম 3 জনকে পুরস্কার দেওয়া হবে, আমার মনে হয় আজকে আমরা এখানে যারা এই অডিটোরিয়ামে রয়েছি এবং 4 কোটি বাঙালি পৃথিবীময় দেখছেন, তাদের সবাই ওই 53,000 প্রতিযোগীর জন্য অন্তত একটা হাততালি উপহার দিতে পারি। কারণ এই 53,000 প্রতিযোগী প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ বাংলা ভাষাকে, বাংলাদেশকে কতটুকু ভালোবাসে। আর প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে, গত বছরের বিজয়ী নুসরাতকে আমি দেখতে পাচ্ছি সামনের সারিতে বসে রয়েছে। এই যে একটা এত বড় অনুষ্ঠানে সামনের সারিতে বসার সুযোগ সে পেয়েছে, সেটা শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্য। এবং বাংলাবিদ হিসেবে সৌমিত্র শেখর একটা শব্দ বলেন, শ্রেষ্ঠ শিখরই বোধহয় শব্দটা এখন এই যে বাংলা ভাষায় শ্রেষ্ঠ শিখরই হওয়ার কারণে সে যে অনেক কিছু পাচ্ছে এবং বাংলা ভাষা সে অনেক জানে। আমি একটা তৃতীয় মাত্রা অনুষ্ঠানে বেশ কয়েকজন বাংলাবিদ যারা জয়ী হয়েছিলেন তাদেরকে নিয়েছিলাম। আমাদের আমিরুল ইসলাম, ইফতেখারুল ইসলাম যারা বাংলা জানে বলি আমরা আমাদের চ্যানেলে, সবাই প্রচণ্ড বিস্মিত হয়েছে এদের জ্ঞান দেখে। এরা যেভাবে বাংলা ভাষা চর্চা করেছে গত 1 বছর এবং যে কথা বলেছে, সত্যি
শুধু আমরা যারা স্টুডিওতে ছিলাম তারা নয়, দর্শকরা বিস্মিত হয়েছে। এবং আজকেও আমি জানি যে 6 জন একটু পরে মঞ্চে আসবে, তারা যেভাবে তাদের দক্ষতা, তাদের বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা, নানা রকম জিনিস তারা দেখাবে, তাতে আমাকে বলতে হবে না, আপনারা নিজ থেকেই দেখবেন কখন যেন আপনাদের দুহাত এক হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ ইস্পাহানি মির্জাপুর চাকে, ধন্যবাদ মিডিয়াকমকে, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই অনুষ্ঠানে, চ্যানেল আইয়ের টিমকে সংশ্লিষ্ট ছিলেন, বিচারক 3 জনকে, যারা প্রত্যেকেই অনেক অনেক ব্যস্ত, তারপরেও এই অনুষ্ঠানের জন্য সময় দিতে কখনো তারা কার্পণ্য করেননি। এখনও ভাবছেন যে কেন তারা এতটা সময় দিলেন। আপনারা ঠকবেন না। এবং যে ওই যে হাততালি আমার জন্য দেওয়ার দরকার নেই, একটু পরে দেখবেন এই 6 জন আপনাদের হাত দুটো কখন যে একসাথে হয়ে গেছে টেরও পাবেন না। ধন্যবাদ। ধন্যবাদ ফরিদুর রেজা সাগর আপনাকে। আমাদের ছোট কাকু আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, প্রত্যেকটি মুহূর্তে সাহস যোগান, দিক নির্দেশনা দেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বড়দের কথা তো অনেক শুনছিলাম এবং আমি জানি যে এই বড়দের কথা শুনে আমরা অনেক খুশি হয়েছি, তাই না? তাই তো? কিন্তু সবার মনের মধ্যে ওই আগ্রহটা জমা হয়েছে, সেরা 6 কোথায়? আমার মনের মধ্যেও কিন্তু একই প্রশ্ন, সেরা 6 কোথায়? এই যে পোডিয়ামগুলো, এগুলো ফাঁকা দেখতে তো আমাদের নিশ্চয়ই কারোর ভালো লাগছে না, কারণ তারাই কিন্তু আজকে বাংলাকে নিয়ে এসেছে এত দূর পর্যন্ত আমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রংপুরের প্রতিযোগী আফিয়া ইবনাত সূচিকে। আমি আফিয়া ইবনাত সূচি। প্রতিদিন ফজরের নামাজের পর আমার দিনের শুরু হয়। সকালের শুরুতে করি অনেক প্রিয় একটি কাজ, আর সেটি হলো বিদ্যালয়ে আসা। সময় পেলেই বন্ধুরা মিলে ছুটে যাই পাঠাগারে, ঘুরে আসি কল্পনার কোনো এক রোমাঞ্চকর জগৎ থেকে, অথবা গণিত, বিজ্ঞান, বাংলার মতো যে কোনো বিষয় নিয়ে মেতে উঠি। বিজ্ঞান আমার প্রিয় বিষয়। বিদ্যালয়ের বেশিরভাগ সময় কাটাই বিজ্ঞানাগারে। ইংরেজি ভার্সনের ছাত্রী, বাংলায় সে যথেষ্ট দক্ষতা অর্জন করেছে। আমি আশা করি ইনশাআল্লাহ সে একদিন বাংলা ভাষাকে তথা বাংলাদেশকে বিশ্বের দরবারে সে সুপরিচিত করবে। অনুপ্রেরণার অন্যতম উৎস কারাতে, আর কারাতের অন্যতম সঙ্গী আমার দুষ্টু মিষ্টি ছোট বোন। বিদ্যালয় থেকে বাসায় ফিরে আমার সময় কাটে বোনের সাথে খুনসুটি আর খেলা করে। আমার অর্জিত বেশিরভাগ পুরস্কার ভাষা ও সাহিত্য বিষয়ে। এছাড়াও আমি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের একজন তালিকাভুক্ত আবৃত্তিকার এবং উপস্থাপনা শিল্পী। সে বাংলা বিষয়ে দক্ষ হবে, তার সে একজন প্রকৃত মানুষ হবে, এই আশা রাখি এবং সবার কাছে আমি দোয়া চাই। আমার প্রিয় বিষয় বিজ্ঞান। বড় হয়ে আমি একজন প্রকৌশলী হতে চাই। অভিনন্দন সূচি তোমাকে। আমাদের বাংলা চর্চার একজন লড়াকু সৈনিক, বারবার ঘুরে দাঁড়িয়েছে আমাদের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বাছাই পর্বগুলোতে, আর বাংলা চর্চায় নিজেকে নিবেদিত করেছে, কিন্তু একই সাথে বিজ্ঞান মনস্ক আমাদের সূচি। অভিনন্দন এবং আমন্ত্রণ। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই একটি ছোট নাম নিয়ে আমাদের এই বাংলাবিদ আমাদের সাথে যুক্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে ঘটনাক্রমে যার নাম আমাদেরকে পরিবর্তন করে দিতে হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বড় অধ্যাপক ধ্রুব মণ্ডলকে। আমি ধ্রুব মণ্ডল, বরিশাল জেলা স্কুলের 7ম শ্রেণীর একজন ছাত্র। আমার বাবা অশোক কুমার মণ্ডলের খুবই ইচ্ছা যে আমি গান শিখি। 3 বছর ধরে আমি গান শিখছি। রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লাগে। প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। স্কুলে প্রীতম দাস আমার সবচেয়ে প্রিয় বন্ধু। স্কুলের খেলার মাঠ আমার খুবই প্রিয়। স্কুলে অনেক বড় একটা লাইব্রেরি আছে, যার বেশিরভাগ বই আমার পড়া হয়ে গেছে, তাই নতুন বই খুঁজছি। আপনাদের এই উদ্যোগটা মহৎ এবং ছাত্ররা বেশ উপকৃত হবে বলে আমার ধারণা।
সাইকেল চালাতে আমার খুব ভালো লাগে। সাইকেল চালিয়ে নদীর পাড়ে চলে যেতে ইচ্ছে করে খুব, কিন্তু বাবা সবসময় সঙ্গে থাকে বলে পারি না। ভাষা সাহিত্যের বই পড়া, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, বিশেষত আবৃত্তি এবং প্রতিযোগিতামূলক বক্তব্যে ও সবসময়ের জন্য প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে থাকে। পড়তে আমার খুবই ভালো লাগে। আমার সবচেয়ে প্রিয় লেখক মোহাম্মদ জাফর ইকবাল স্যার। আমি বিএনসিসির সাথে যুক্ত হই কারণ আমার প্যারেড করতে খুব ভালো লাগে। মনে হয় আমি অনেক বড় কিছু একটা হয়ে গেছি, বেশ একটা সৈন্য সৈন্য ভাব। তবে আমি অবশ্যই হতে চাই বাংলার অধ্যাপক। এই বয়সে সবাই যখন বলে যে বাণিজ্য পড়বো, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, একজন মানুষ যে কিনা নিজেকে নিবেদিত করেছে বাংলা চর্চায়, স্বপ্ন দেখে বাংলার অধ্যাপক হতে চায়। আর সকালটা শুরু করে রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসঙ্গীত থেকে। অনেক বড় পাওয়া, অভিনন্দন ধ্রুব তোমাকে। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এমন একজন বাংলাবিদকে যার সম্পর্কে আমি এর আগে বলেছিলাম যে ফিনিক্স পাখির গল্পটা আমরা অনেকেই জানি, যে কিনা বারবার ভস্ম হয়, বারবার ঘুরে দাঁড়ায়, আর দারুণ এক গল্প শোনায় আমাদেরকে দুর্জয়ের বিজয়ের। আমাদের চট্টগ্রামের মেয়ে দেবস্মিতা সাহা। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। আমি দেবস্মিতা সাহা, চট্টগ্রামের মেয়েদের সেরা স্কুল ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আমি 6 বছর ধরে এই স্কুলে পড়ছি। আমার রোল নম্বর 3। বাসা আর স্কুলের মধ্যে স্কুল আমার সবচেয়ে প্রিয় জায়গা, কারণ স্কুলে খেলার সুযোগ থাকে অনেক বেশি। স্কুলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু সুনন্দা, আমার সব সুখ দুঃখের সঙ্গী। কিশোর উপন্যাস আমার অনেক প্রিয়। এছাড়াও বিশ্ববিখ্যাত সাহিত্যিক, আমাদের বাঙালি সাহিত্যিকদের লেখা শ্রেষ্ঠ গল্পগুলো আমি পড়ি। খাওয়ার সময় পর্যন্ত গল্পের বইয়ের প্রতি ওর মানে নেশা। আমি খাওয়াই দিই, অনেক সময় ও গল্প বই পড়তেছে ওর মানে এরকম পড়ার প্রতি নেশা, বইয়ের প্রতি। 2 বোনের মধ্যে আমি সবার ছোট। আমার দিদি নবনীতা আমার গৃহশিক্ষক, আমি তার কাছেই পড়ি। দিদি আমাদের বাংলাবিদ অনুষ্ঠানের একনিষ্ঠ ভক্ত। টিভিতে কোনো কারণে দেখতে না পারলে বাসায় ফিরে ইউটিউবে আমার অনুষ্ঠান সে দেখবেই। আমার স্বপ্ন একই সাথে প্রকৌশলী এবং গবেষক হওয়া। প্রকৌশলী হওয়ার সাথে সাথে আমি গবেষণা করে মানুষের উপকারে আসে এমন কিছু আবিষ্কার করতে চাই। এছাড়াও পাশাপাশি চালিয়ে যেতে চাই সাহিত্য চর্চাকে। আমার অনেক ইচ্ছা যে আমি বড় হয়ে একজন সাহিত্যিক হব। দেবস্মিতা আমাদের ফিনিক্স পাখি, আর এই দেবস্মিতা কলম সৈনিক হতে চায়, সাহিত্য চর্চায় নিজেকে নিবেদিত করতে চায়। আর সব থেকে বড় কথা, নিজে শুধুমাত্র শুদ্ধ থেকে সে তার দায়িত্ব শেষ করতে চায় না, তার যে সমাজ, তার যে বন্ধু বান্ধব পরিবেশ, প্রত্যেকটি জায়গায় গিয়ে সে বাংলার কথা বলে, বাংলা চর্চার কথা বলে। অভিনন্দন দেবস্মিতা তোমাকে। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অন্যতম আরেকজন বাংলাবিদ, অর্থাৎ সেরা 6-এর একজন বাংলাবিদ। ঢাকা থেকে এসেছে, কিন্তু সে বিখ্যাত কলম খাওয়ার জন্য। কলম চর্চা করি কিন্তু কলম খেয়ে ফেলি, এই দৃষ্টান্ত কিন্তু খুব বেশি পাওয়া যাবে না। কারিন আশরাফিন। আমি কারিন আশরাফিন, আমি ওয়াইডব্লিউসি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 9ম শ্রেণীর ছাত্রী। স্কুল আসলে একটা প্রিয় জায়গা। অনেক শিক্ষক আছেন যারা আমার খুব প্রিয়। ছোটবেলা থেকে আমি বই পড়তে অনেক পছন্দ করি। কুইজ ক্লাবে আমি সভাপতির দায়িত্ব পালন করছি। প্রতিযোগিতায় অংশ নিতে আমি অনেক পছন্দ করি। যে কোনো প্রতিযোগিতায় হার জিত উভয়ই আছে, এখানে হারার কোনো প্রশ্ন নাই। 6 জনের মধ্যে উঠে আসাটাই অনেক বড় একটা সাফল্য। আমি চাই তুমি আরো ভালো করো। 2 বোনের মধ্যে আমি বড়। আমার ছোট বোনের নাম জারিন আশরাফ মুন। বাবা মা দুজনেই চাকরি করেন বলে সময় দিতে পারেন না তেমন, তবুও দুজনেই আমার ফ্রেন্ড, ফিলোসোফার এবং গাইড। এই বাংলাবিদ প্রতিযোগিতা করতে গিয়ে দেখেছি যে আমার বাচ্চা আমার চেয়ে ভালো বাংলা পারে। তার মানে হলো যে প্রজন্ম অনেক মানে উপকৃত হবে এটার মাধ্যমে। বই পড়তে আমার খুবই ভালো লাগে। আরও ভালো লাগে তাইকোয়ান্দো শিখতে। কোরিয়ান গান শুনতেও ভীষণ পছন্দ করি আমি। এই গানটার এই 2টি লাইনের অর্থ হচ্ছে, আমার রক্ত, ঘাম আর অশ্রু সব কিছুই তোমার জন্যে। আর এই গানটি আমি গাইলাম ব্লাড, সোয়েট অ্যান্ড টিয়ার্স, কোরিয়ান একটি ব্যান্ড, বিটিএসের গানের অংশ থেকে। আমি বড় হয়ে একজন সফল উদ্যোক্তা হতে চাই, মানুষের জন্য ভালো কিছু করতে চাই।
কারিন শুধুমাত্র তার প্রতিভাকে বাংলা চর্চায় সীমাবদ্ধ রাখেনি, সে বাংলা চর্চাটা পরিপূর্ণভাবে করেছে, সেই সাথে কিন্তু অন্য ভাষাতেও সে তার ডালপালা মেলে দিয়েছে। অভিনন্দন কারিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এমন একজন বাংলাবিদকে যে নামে শান্ত, কিন্তু যখন বাংলা চর্চা করে আর বিভিন্ন খেলায় মেতে ওঠে কিছু কিছু সময় অশান্ত হয়ে ওঠে। শান্ত ভোরের মতো শুরু হয়, তারপরে তপ্ত রোদের মতো, সূর্যের মতো উজ্জ্বল দীপ্তি ছড়াতে থাকে। এহসানুল কাদির শান্ত, সাতক্ষীরার ছেলে। আমি এহসানুল কাদির শান্ত, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। আমি আমার শ্রেণীতে সবসময় প্রথম হই, কিন্তু পড়ার চাইতে খেলতে বেশি ভালো লাগে আমার। তারপরেও ভালো ফল করি শুধুমাত্র আমার মায়ের কারণে। বাংলাবিদে এতটা পথ আসার পেছনে আমার মায়ের ভূমিকা বেশি। এতগুলো প্রতিযোগী ছিল, তার ভিতর থেকেও সেরা ৬ আসছে, তো আমি অবশ্যই তার জন্য গর্বিত। ৩ ভাই বোনের মধ্যে আমি দ্বিতীয়। ছোট বোন ইশরা আমার খুব ভালো বন্ধু, আবার ঝগড়াও হয় অনেক বেশি। বাড়ির পেছনের পুকুরে সাঁতার কাটা আমার খুব পছন্দের, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ি পুকুরের ঠান্ডা পানিতে। লেখাপড়ার পাশাপাশি বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার অর্জন করেছি। প্রথম হতে পারবো কিনা জানি না, তবে চাই আমি যেন আমার জেলার জন্য, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সকলের জন্য ভালো ফলাফল আনতে পারি, এবং সেই উদ্দেশ্যে আমি আমার দেশবাসীর কাছে এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। শান্ত, তোমাকে অভিনন্দন। তোমার সম্পর্কে যেমন বলছিলাম যে দরকার হলে শান্ত অশান্তও হতে পারে, সূর্যের মতো আলো ছড়াতে পারে, আবার ভোরের মতো শান্ত শীতলও থাকতে পারে। আজকে হবে তো না? আমরা আশা করছি চমৎকারভাবে খেলবো তোমার সাথে। এবারে আপনাদের সামনে আমাদের হারাধনের 5টি ছেলেকে তো পেয়েই গেছি না, রইল বাকি 1, অর্থাৎ ষষ্ঠ বাংলাবিদকে এবার আপনাদের সামনে নিয়ে আসছি। আমাদের এই ষষ্ঠ বাংলাবিদ আসছে রংপুর থেকে, তবে সব থেকে বড় কথা প্রচণ্ড দৃঢ় প্রতিজ্ঞ, এবং সে জানে তার লক্ষ্য কোথায় এবং সেখানে কিভাবে পৌঁছতে হয়। আমি বলছি আমাদের অন্তুর কথা। চলে আসবে সাদিয়া আফরোজ অন্তু। আমি সাদিয়া আফরোজ অন্তু, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। বিদ্যালয় আমার সবচেয়ে প্রিয় জায়গা। প্রতিদিন সকালে উঠে আমি যেমন স্কুলে যাই, সেই স্কুলটি হলো আমার সবচেয়ে আনন্দের এবং পছন্দের একটি জায়গা। বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দলটির সাথে আমি জড়িত। এই রেড ক্রিসেন্ট দলই আমাকে নিয়মানুবর্তিতার নিয়ম শৃঙ্খলা শিখিয়েছে। এই অনুষ্ঠান থেকে কিন্তু অনেক উৎসাহিত হবে এবং তারা জানার আগ্রহটা তাদের বেড়ে যাবে। অন্তকে আমি বলছি, তুমি সাহস রাখো, কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমাকে এগিয়ে যেতে হবে। বাড়ির পেছনের বাগানটা আমার অনেক প্রিয়। সময় পেলে বাগান পরিচর্যার কাজে লেগে যাই আমি। বড় হয়ে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হতে চাই। টনসিলের কারণে আমার আইসক্রিম খাওয়া নিষেধ, তবুও আম্মুকে লুকিয়ে আব্বু বহুবার আমাকে আইসক্রিম খেতে নিয়ে গিয়েছে। ধরা পড়ে বকাও খেয়েছি অনেক, তবুও আম্মু আমার অনেক প্রিয় একজন মানুষ। বাংলাবিদ থেকে আমার মেয়েকে সারা দেশ, সারা বিশ্ব দেখতেছে, আমি খুব খুশি। ফলাফল কি হবে জানি না, কিন্তু আমি আশাবাদী যে আমি প্রথম, দ্বিতীয় বা তৃতীয়র মধ্যে একজন হওয়ার চেষ্টা করব। একে একে পেয়ে গেছি আমাদের সেরা 6 বাংলাবিদকে। অভিনন্দন তোমাদেরকে। কিন্তু এরই মধ্যে কিন্তু হিংটিং ছট চলে এসেছে আমার হাতে। তোমরা কি জানো এই হিংটিং ছটটা কি? এই হিংটিং ছটটা হচ্ছে আমাদের খেলা শুরু করার প্রথম সূত্র। রহস্য সব এখানেই কিন্তু লুকোনো আছে। প্রথম খেলাটির নাম হচ্ছে আমার পছন্দ। এবারে আমি তোমাদেরকে আমার পছন্দ খেলার নিয়ম কানুনটি একটু বলে দিই। 6টি বিভাগ থাকে, তোমরা সবাই জানো। 6টি বিভাগ থেকে প্রশ্ন আসে, তোমরা একজন একটি বিভাগ নির্বাচন করার সুযোগ পাও, আর সেই বিভাগ থেকে তুমি 3টি প্রশ্নের উত্তর দেবার সুযোগ পাবে। 3টি প্রশ্নের সঠিক উত্তর হলে 5, 5, 5, 15 নম্বর, আর ভুল করলে কোনো নম্বর কাটা যাবে না। 2জন বাংলাবিদ যদি একটি বিভাগ নির্বাচন করে ফেলে, তাহলে তৃতীয় বাংলাবিদ সেই বিভাগটি আর নির্বাচন করতে পারবে না। এই নিয়ম কানুন তো আমাদের সবার জানা, কিন্তু যেটা জানা নেই সেটা হচ্ছে এই হিংটিং ছট। এখানে একটা হিংটিং ছট আছে, আমি একে একে আসবো তোমাদের কাছে আর এই রহস্যটা উন্মোচন করব। শুরুতেই আমার সব সময়ের পছন্দ আমাদের বড় অধ্যাপক ধ্রুব মণ্ডল। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার। তাহলে তোমাকে দিয়ে শুরু করছি আমাদের এখনকার খেলা। এই খেলাটির নাম দিয়েছি আমরা
আমার পছন্দ বিভাগগুলো পর্দায় দিয়ে দিন। সাহিত্য। তুমি প্রশ্ন চেয়েছো সাহিত্য থেকে। অন্তু, সাহিত্য থেকে তুমি 3টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছ। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আলাওয়াল রচিত পদ্মাবতী কোন ভাষার গ্রন্থের অনুসরণে লেখা? হিন্দি ভাষা। উত্তর দেখে নেব। উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন অন্তু তোমাকে, কারণ তুমি আজকে প্রথম রানের খাতা খুলেছো, ছক্কা হাঁকিয়ে দিয়েছো। দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলির পরবর্তী খণ্ডের নাম কি? ঠাকুরদার ঝুলি। উত্তর দেখে নিই। ঠাকুর দাদার ঝুলি, উত্তর সঠিক হয়েছে। চমৎকার অন্তু, পরপর 2টি সঠিক উত্তর দিয়েছো, তোমার ঝুলিতে যুক্ত হয়ে গেছে 10 নম্বর। তৃতীয় প্রশ্ন আসছে পর্দায়। দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট কোন গ্রন্থের অনুবাদ? নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ, নিশ্চিত? নিশ্চিত। উত্তর দেখে নেব। উত্তর সঠিক হয়েছে। জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ। পরপর 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো আর চমৎকার সূচনা করেছো আজকে আমার পছন্দ এই খেলাটিতে। সূচি ছিলে 2। সূচি, তোমার জন্য বিভাগগুলো নিয়ে আসছি পর্দায়। বানান। বানান থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। নিচের 4টি বানান থেকে শুদ্ধ বানানটি আমাদেরকে বলো। খ, পরাণ পাখি। উত্তর দেখে নেব। খ, পরাণ পাখি, উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন তোমাকে, তুমি পেয়ে গেছো 5 নম্বর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সমানে সমানে লড়াই চলছে, কেউ কিন্তু ছেড়ে কথা বলছে না। দ্বিতীয় প্রশ্ন সূচির জন্য পর্দায়। নিচের কোন বানানটি শুদ্ধ? গ, শিহরণ। গ, শিহরণ, উত্তর দেখে নেব। খ, শিহরণ সঠিক উত্তর। তোমার উত্তরটি ভুল হয়েছে সূচি। এবারে তোমার জন্য নিয়ে আসছি, মন খারাপ করবে না, মন খারাপ করবে না, মাত্র আমরা খেলা শুরু করেছি, তোমার সামনে অনেক খেলা এখনো বাকি রয়েছে। তোমার জন্য তৃতীয় প্রশ্ন নিয়ে আসছি পর্দায়। নিচের কোন বানানটি শুদ্ধ? 4টি উত্তর রয়েছে তোমার সামনে। ক, প্রাগীতিহাস। ক, উত্তর দেখে নেব। খ, এই উত্তরটিও ভুল হয়েছে সূচি। সুন্দরভাবে খাতা খুলেছিলে কিন্তু পরপর 2টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছ। এবারে তৃতীয় বন্ধুকে, শান্ত, তুমি কোন বিভাগ থেকে প্রশ্ন চাও? বানান। তুমিও বানান থেকে প্রশ্ন চাইছো। সূচি বানান, শান্ত বানান, তার মানে এরপরে আর কেউ বানান থেকে প্রশ্ন চাইতে পারবে না। শান্ত, তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। 4টি উত্তর রয়েছে, সঠিক উত্তরটি বলো। গ, বৈশ্বিকীকরণ। গ, বৈশ্বিকীকরণ, উত্তর দেখে নেব। উত্তর সঠিক হয়েছে শান্ত। অভিনন্দন শান্ত তোমাকে, চমৎকারভাবে রানের খাতা খুলে ফেলেছো। দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসছি পর্দায়। 4টি উত্তর রয়েছে, তোমাকে সঠিকটি বলতে হবে। গ, লাঠ্যৌষধি। গ, লাঠ্যৌষধি, উত্তর দেখে নেব। গ, লাঠ্যৌষধি, উত্তর সঠিক হয়েছে শান্ত। অভিনন্দন তোমার জন্য। এই বিভাগ থেকে, এই খেলা থেকে শেষ প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্ন পর্দায়। 4টি উত্তর রয়েছে, 1টি সঠিক, বাকি 3টি ভুল। ক, প্রাতরাশ। উত্তর দেখে নেব। ক, প্রাতরাশ, উত্তর সঠিক হয়েছে। চমৎকার, পরপর 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো শান্ত। অভিনন্দন তোমাকে। এবারে আমাদের চতুর্থ বন্ধু দেবস্মিতা সাহা। প্রস্তুত দেবস্মিতা, কোন বিভাগ থেকে প্রশ্ন চাও? ইতিহাস। তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ঐতিহাসিক শিক্ষা দিবস কবে? খ, 17ই সেপ্টেম্বর। খ, 17ই সেপ্টেম্বর, উত্তর দেখে নেব। খ, 17ই সেপ্টেম্বর, উত্তর সঠিক হয়েছে দেবস্মিতা। অভিনন্দন তোমাকে, দারুণভাবে রানের খাতা খুলেছো। তোমার জন্য এই বিভাগ থেকে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসছি পর্দায়। 1971 সালের কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? খ, 2রা মার্চ।
2রা মার্চ, এটি তোমার উত্তর? উত্তর দেখে নেব। উত্তর সঠিক হয়েছে। 5 আর 5 যোগ করলে কত হয়? 10। তোমার ঝুলিতে কত? 10। তোমার জন্য শেষ প্রশ্ন নিয়ে আসছি পর্দায়। কার্জন হলে ঐতিহাসিক পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ঘ 1949 সালের 7ই ফেব্রুয়ারি। ঘ 1949 সালের 7ই ফেব্রুয়ারি। উত্তর দেখে নেব। উত্তর ভুল হয়েছে। 1954 সাল ছিল সঠিক উত্তর। তুমি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 10 নম্বর। অভিনন্দন তোমাকে। এবারে আমাদের পঞ্চম বন্ধু ধ্রুব মণ্ডল। প্রস্তুত? বরিশালের লোকজন সবাই সমর্থন করছে তো, না? হ্যাঁ। সব মনুরা সাথে আছে? হ্যাঁ। কোন বিভাগ থেকে প্রশ্ন চাও? কবিতা। কবিতা থেকে প্রশ্ন চাও। কবিতা থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। মোহ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক বলছো? হয়তো। এটি তোমার উত্তর? উত্তর দেখে নেব। মোহ রবীন্দ্রনাথ ঠাকুর। অভিনন্দন ধ্রুব, উত্তর সঠিক হয়েছে। ধ্রুব, কবিতা থেকে তোমার জন্য নিয়ে আসছি দ্বিতীয় প্রশ্ন পর্দায়। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তা বলে কি কুকুরে কামড়ানো কি রে মানুষের শোভা পায়? উত্তম ও অধম সত্যেন্দ্রনাথ দত্ত। ঠিক বলছো? হ্যাঁ। উত্তর দেখে নেব। দারুণ আত্মবিশ্বাসী উত্তর। উত্তর সঠিক হয়েছে। পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। তোমার ঝুলিতে যুক্ত হয়ে গেছে এরই মধ্যে 10 নম্বর। শেষ প্রশ্ন আসছে এই খেলাটি থেকে পর্দায়। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হাই হাই কেহ কারো নয়। পারছো? কৃষ্ণচন্দ্র মজুমদার। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র মজুমদার। এটি নিশ্চিত? একটু সন্দেহ আছে। আচ্ছা, উত্তর দেখে আসি। উত্তর সুসময় কৃষ্ণচন্দ্র মজুমদার। তুমি যেরকম ভাবে হাঁপ ছেড়ে বাঁচলে, আমি জানি যে সবসময় ভাগ্য সুপ্রসন্ন হয় কার জন্য? সাহসীদের জন্য। সাহসী উত্তরের জন্য তোমাকে অভিনন্দন। পরপর 3টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 15 নম্বর। শেষ প্রতিযোগী, শেষ বাংলাবিদ এই খেলাটিতে অংশ নিচ্ছে এবারে আমাদের ঢাকার প্রতিযোগী কারিন আশরাফ ইন। কোন বিভাগ? সাহিত্য। সাহিত্য। সাহিত্য বিভাগ থেকে কারিনের জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। স্বভাব কবি গোবিন্দ দাশের জন্মস্থান এখন কোন জেলার অন্তর্গত? চট্টগ্রাম। চট্টগ্রাম। জি। 1 2 3 দেখে নি উত্তর। গাজীপুর। ভাওয়াল। তোমার উত্তর ভুল হয়েছে কারিন। কোনো নম্বর কাটা যাচ্ছে না এই খেলার নিয়ম অনুযায়ী, তবে তুমি কোনো নম্বর পাচ্ছো না। তোমার জন্য এই বিভাগ থেকে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসছি পর্দায়। 1953 সালে প্রকাশিত 21শে ফেব্রুয়ারি নামের বিখ্যাত সংকলনটির সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। উত্তর দেখে নেব। হাসান হাফিজুর রহমান। উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন তোমাকে। তোমার ঝুলিতে যুক্ত হয়ে গেছে 5 নম্বর। তৃতীয় প্রশ্ন কারিন তোমার জন্য। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, কে বলেছেন? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এক কথায় উত্তর দিয়ে দিয়েছো, অনেক আত্মবিশ্বাসী লাগছে। উত্তর দেখে নেব। উত্তর সঠিক হয়েছে। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ তুমি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো, আর এরই সাথে তোমার ঝুলিতে যুক্ত হয়ে গেছে 5 এবং 5 10 নম্বর। অভিনন্দন তোমাদের প্রত্যেককেই। কেমন লাগলো তোমাদের এই খেলাটি? ভালো লেগেছে? অনেকেই অনেকের ঝুলিতে নম্বর, পূর্ণ নম্বর যুক্ত করতে পেরেছো। দর্শক মণ্ডলী, আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আর এই খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে আমি সেটি জানতে চাই ট্রপা মজুমদারের কাছে। শুরুটা খুব চমৎকার হলো। কারিন আশরাফিন 10, আফিয়া ইবনাত সুচি 5, এহসানুল কাদির শান্ত কোনো নম্বর পাইনি না 15,
সাদিয়া আফরোজ অন্তু 15, দেবস্মিতা সাহা 10, ধ্রুব মণ্ডল আমাদেরকে যথারীতি মুগ্ধ করে 15 নম্বর পেয়ে গেছে। এখন যে খেলাটি তোমাদের সামনে আমরা নিয়ে আসছি, এই খেলাটির নাম দিয়েছি আমরা পাঁচমিশালি। অনেক বিভাগ থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু তোমাদেরকে সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারতে হবে। আর একই সাথে এটি কিন্তু বাজানোরও খেলা, অর্থাৎ সবার আগে যে ঘন্টা বাজাতে পারবে সে উত্তর দিতে পাবে। কিন্তু যদি তোমার উত্তর ভুল হয়ে যায় তাহলে কি হবে? 5 নম্বর না পেয়ে তুমি 3 নম্বর কেটে ফেলবে। আর একই সাথে যদি মনে করো যে কারিন একটি উত্তর দিয়েছে এবং ধ্রুব মনে করছো যে কারিনের উত্তরটি সঠিক নয়, চ্যালেঞ্জ করার সুযোগ কিন্তু তোমার জন্য থাকছে। কিন্তু আমরা মাত্র একজনকে চ্যালেঞ্জ করার সুযোগ দেব, অর্থাৎ একজন ঘন্টা বাজিয়ে ফেললে আর কেউ চ্যালেঞ্জ করার সুযোগ পাবে না। তোমরা কি প্রস্তুত আমার সাথে খেলবার জন্য? তাহলে খেলার নিয়ম অনুযায়ী কি বলতে হয়? বাংলায় জাগো, ভরপুর খেলবো পাঁচমিশালি। পাঁচমিশালি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। সালতামামি কি? ধ্রুব। কোনো একটি পত্রিকা বা সাময়িকীর সারা বছরের যত সংগ্রহ থাকে, যত সংখ্যা থাকে, তার সব কিছুর সমন্বয়ে তৈরি একটি বিশেষ সংখ্যাকে সালতামামি বলে। ডক্টর সৌমিত্র শেখর, আমরা কি ধ্রুবর এই উত্তরটি নিব? সালতামামি বলে যে কথাটি আমরা বলি, এটা হচ্ছে শাল। এই শালটা হচ্ছে ফার্সি শব্দ এবং তামাম মানে পুরোটা, গোটা, এটা হচ্ছে আরবি শব্দ। এবং এটার সাথে ই প্রত্যয় যুক্ত হওয়ার পরে এটি হয় এক বছরের সব কিছুকে ফিরে দেখা। এই শব্দটি পত্রিকাতে আমরা খুব করে পাই, এ কারণে কেউ কেউ মনে করতে পারি এটি পত্রিকা কেন্দ্রিক। আসলে এটি পত্রিকা কেন্দ্রিক নয়, এটি আমার সংসারের সালতামামি হতে পারে, এটি আমার বিশ্ববিদ্যালয়ের সালতামামি হতে পারে। ফলে ধ্রুবর এই উত্তরটি আমরা নিতে পারবো না। তাহলে আমরা উত্তরটি দেখে নিই, সঠিক উত্তর কি ছিল? আদ্যপান্ত বিবেচনা। তোমার 3 নম্বর কাটা গেছে ধ্রুব। তোমাদের জন্য এই বিভাগ থেকে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসছি পর্দায়। দেবস্মিতা। ছোটবেলায় শিক্ষার সময়, পরিণত বয়সে তা করা যায় না। উত্তর দেখে নেই। বাল্যের শিক্ষাই যথার্থ শিক্ষা। তোমার উত্তর সঠিক হয়েছে দেবস্মিতা, অভিনন্দন তোমাকে। তৃতীয় প্রশ্নটি তোমাদের সামনে নিয়ে আসছি এই পাঁচমিশালি থেকে। প্রশ্ন: সঞ্চয়হীনভাবে জীবনযাপন করা এক কথায় প্রকাশ কি হবে? কেউ পারছো? পারছো না? উত্তর দেখে নেব। শান্ত, শান্ত বলতে চাও? হ্যাঁ। অমিতব্যয়ী। অমিতব্যয়ী। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না? উত্তর কপত বৃত্তি। ডক্টর সৌমিত্র শেখর। শান্ত একেবারে যে কখনো কখনো অশান্ত হয়ে যায়, এবার আমরা বুঝলাম। শান্ত এটা ছেড়ে দিতে পারতে। এটি হচ্ছে কপত বৃত্তি, অর্থাৎ একটা কবুতরের যেমন কোনো কিছুর দরকার হয় না, সে শান্তিময়ভাবে জীবনযাপন করে, তার সঞ্চয়ের ইচ্ছে নেই, অতীত কী ছিল জানতে চায় না, এই রকম একটা জিনিস কপত বৃত্তি করা। ফলে তোমার এই উত্তরটা আমরা নিতে পারবো না শান্ত। আমি অত্যন্ত দুঃখিত শান্ত, তোমার 3 নম্বর কাটা গেছে। আর কেউ চ্যালেঞ্জ করনি, সুতরাং আর কেউ নম্বর হারাচ্ছ না। তোমাদের জন্য পরের প্রশ্ন নিয়ে আসছি পর্দায়। অন্ধভাবে অনুসরণ বাগধারায় কি হয়? কারিন আশরাফিন। গড্ডলিকা প্রবাহ। উত্তর দেখে নেব। গড্ডলিকা প্রবাহ, উত্তর সঠিক হয়েছে। কারিন, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। এই বিভাগ থেকে, এই খেলা থেকে পরের প্রশ্ন নিয়ে আসছি পর্দায়। উঠন্তি মূল উৎপতনেই চেনা যায় প্রবাদটির অর্থ কি? দেবস্মিতা। উঠন্তিমূল পত্তনে চেনা যায়, এটির কথা হচ্ছে মানে ছোটকালেই বা প্রথম বয়সেই বোঝা যায় তার পরিণতি কি হবে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করতে চাও না? উত্তরটি দেখে নেব। শুরুই সমাপ্তির পরিচায়ক। ডক্টর সৌমিত্র শেখর। একদম, আমার মনে হয় যে শুরুই সমাপ্তির পরিচায়ক ওর ক্ষেত্রে হয় কিনা আমি বলতে পারছি না, কিন্তু উত্তরটি এখন নেব আমরা। উত্তরটি গ্রহণ করা হয়েছে দেবস্মিতা, অভিনন্দন তোমাকে, তুমি পেয়েছো 5 নম্বর। তোমাদের জন্য আমি নিয়ে আসছি পরের প্রশ্ন। নৌকার তলা ফেসে যাওয়া এক কথায় প্রকাশ? পারছো না?
পারছো না, উত্তর দেখে নেব। বানচাল, কেউ তোমরা সুযোগটি কাজে লাগাতে পারোনি। তোমাদের জন্য নিয়ে আসছি পরের প্রশ্ন পর্দায়। মন্ত্রের সাধন অথবা শরীর পতন প্রভাবটির অর্থ কি? সূচি, কাজটি সাধনের জন্য প্রাণপণ চেষ্টা করা। তোমার উত্তরটিকে কেউ চ্যালেঞ্জ করেছো? কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখে নেব। বিজয় অথবা নিঃশেষ, ত্রপা মজুমদার আপনার রায় জানতে চাই। আসলে সূচি যেটা করেছে ও একটা ব্যাখ্যা দিয়েছে এবং প্রচলিতভাবে আমরা যে অর্থে ব্যবহার করি সেই ব্যাখ্যাটা করেছে, কিন্তু আমরা যেহেতু এখানে একদমই অর্থটা জানতে চাইছিলাম, বিজয় অথবা নিঃশেষ, এটাই আমাদের প্রত্যাশিত ছিল। এবার দিতে পারছি না সূচি, পরের বার চেষ্টা করি। আমি অত্যন্ত দুঃখিত সূচি, তোমার 3টি নম্বর কাটা গেছে, আমি তোমাকে নম্বর দিতে পারছি না। তোমাদের জন্য এই খেলা থেকে অর্থাৎ পাঁচমিশালি খেলাটির শেষ প্রশ্ন আমি নিয়ে আসছি তোমাদের সামনে পর্দায়। মণিহারা ফণি বাগধারাটির অর্থ কি? সূচি, অতি আকাঙ্ক্ষিত বস্তু, অর্থাৎ হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? দেবস্মিতা চ্যালেঞ্জ করেছো। অত্যন্ত প্রিয়জন হারানে অস্থির। আচ্ছা, উত্তরটি দেখে আসি। প্রিয়জনের জন্য অস্থির। ডক্টর সৌমিত্র শেখর, আপনার রায় জানতে চাই। আমার রায় হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো অস্থিরতা। যখন একটা সাপের মণি সরে যায় তখন সাপ অস্থির হতে থাকে, আর এই অস্থিরতার শব্দটি আমরা দেবস্মিতার মধ্যে পেয়েছি। এ কারণে দেবস্মিতার যে উত্তর এইটি আমরা গ্রহণ করব। তাহলে দেবস্মিতা, তোমার ঝুলিতে কত নম্বর যুক্ত হয়েছে? পূর্ণ 5 নম্বর। পূর্ণ 5 নম্বর। সূচি, তোমার 3 নম্বর কাটা গেছে। আমরা দেখছিলাম আমাদের বাংলাবিদেরা এমন সব কঠিন প্রশ্নগুলোকে কত সহজ করেই না তারা উত্তর দিয়ে ফেলছিল, এবং সবথেকে মজার ব্যাপার যেটি হচ্ছে অধিকাংশ প্রশ্নের উত্তর কোনো না কোনো বাংলাবিদ কিন্তু দিয়েছে। ডক্টর সৌমিত্র শেখর, আপনিও নিশ্চয়ই আনন্দিত, কারণ আপনার কাছে ফল পৌঁছে গেছে। খুবই ভালো হচ্ছে এবং আমি খুবই আগ্রহ নিয়ে আছি শেষ পর্যন্ত কি হয়। এখানে খানিকটা আগের চাইতে হেরফের তো হলোই। সেক্ষেত্রে বলছি, কারিন আশরাফ ইন, তুমি দুটো খেলা মিলিয়ে পেয়েছো 15। আফিয়া ইবনাত সূচি, তোমার ক্ষেত্রে বিয়োগ 1। এহসানুল কাদির শান্ত, তুমি পেয়েছো 12। সাদিয়া আফরোজন্তু, তোমার নম্বর 15। দেবস্মিতা সাহা, তুমি পেয়েছো 25। আর ধ্রুব মণ্ডল, তুমি পেয়েছো 12। অনেক অনেক অভিনন্দন আমার বাংলাবিদ বন্ধুরা, সেই সাথে ধন্যবাদ ডক্টর সৌমিত্র শেখর আপনাকে, আপনি ফল জানিয়েছেন। অভিনন্দন দেবস্মিতা, তুমি এখন পর্যন্ত কিন্তু পর্ব শিখরীর মর্যাদাটি নিজের করে রাখতে পেরেছো। সামনে কিন্তু আরও খেলা রয়েছে, চোখ কান খোলা রেখে খেলতে হবে। সামনে এখন যে খেলাটি তোমাদের সামনে নিয়ে আসছি, এই খেলাটি আমাদের সবার পছন্দের, তাই না? তাই তাই এই খেলাটির নাম হচ্ছে হিজিবিজি। হিজিবিজি খেলার নিয়ম কানুন তোমরা সবাই জানো, যে আমরা কতগুলো এলোমেলো তোমাদের সামনে বর্ণ নিয়ে আসি, যেটাকে তোমাদের বিন্যাস করতে হয়, পুনর্বিন্যাস করতে হয় এবং সঠিক রূপটি বের করে নিয়ে আসতে হয়। আর এই খেলার নিয়মও কিন্তু বাজানোর খেলা, অর্থাৎ ঘন্টা বাজিয়ে উত্তর দিতে হবে। সবার আগে যে ঘন্টা বাজাবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। উত্তর সঠিক হলে পাচ্ছ পূর্ণ 5 নম্বর, ভুল হলে 3 নম্বর কাটা যাবে এবং একজন চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছ। হিজিবিজি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ধ্রুব মণ্ডল, চর্যাশ্চর্য বিনিষ্ট। কেউ চ্যালেঞ্জ করছো না, বেশ গোলমেলে মনে হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, দেখে নি উত্তর। চর্যাচর্য বিনিশ্চয়, উত্তর সঠিক হয়েছে ধ্রুব। আমরা যে তোমাকে বলি যে বড় অধ্যাপক, এটি নিশ্চয় আমরা ভুল বলি না, কেননা কোনোভাবে বোঝা যাচ্ছিল না যে এই হিজিবিজি থেকে এই উত্তরটি বের হয়ে আসতে পারে। তুমি পেয়েছো পূর্ণ 5 নম্বর। দ্বিতীয় হিজিবিজি নিয়ে আসছি তোমাদের সামনে পর্দায়। কারিন, স্থান কাল পাত্রভেদ। স্থান কাল পাত্রভেদে কেউ চ্যালেঞ্জ করতে চাও? বেদ। আচ্ছা, দেখে নি উত্তর।
স্থান কাল পাত্র ভেদ। স্থান কাল পাত্র ভেদে এই উত্তর সঠিক হয়েছে কারিন, অভিনন্দন তোমাকে, তুমি পেয়ে গেছো 5 নম্বর। অভিনন্দন। আমি কিন্তু নিজে থেকে খুব বোকা বোকা লাগছে আমার, কারণ দুটোই কিন্তু বেশ গোলমেলে ছিল, তোমরা সঠিক উত্তর দিয়েছো। তৃতীয় হিজিবিজি নিয়ে আসছি তোমাদের সামনে পর্দায়। অন্তু, স্বায়ত্ত শাসন কাল। স্বায়ত্ত শাসন কাল। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না? উত্তর স্বায়ত্ত শাসন কাল। উত্তর সঠিক হয়েছে অন্তু, অভিনন্দন। তোমার ঝুলিতে যুক্ত হয়ে গেছে 5 নম্বর। এর পরের হিজিবিজি আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো দেবস্মিতা। পরাশ্রয় দানকারী। চ্যালেঞ্জ করতে চাও? শান্ত। প্রশ্রয় দানকারী। প্রশ্রয় দানকারী। প্রশ্রয় দানকারী। এখন আর উত্তরটি ঘুরিয়ে দেবার সুযোগ নেই। আচ্ছা, দেখে নি উত্তর। প্রশ্রয় দানকারী। শান্ত পেয়েছো 5 নম্বর, দেবস্মিতা তোমার 3 নম্বর কাটা গেছে। একই সাথে যেমন ক্ষিপ্রতার সাথে খেলতে হবে, সেই সাথে কিন্তু সতর্কতার সাথেও খেলতে হবে। এটা তোমার চোখ এবং মস্তিষ্কের এক দারুণ সমন্বয় হতে হবে, আর অন্যথায় কিন্তু তুমি সঠিক উত্তরটি বের করে আনতে পারবে না। পরের প্রশ্ন প্রস্তুত হয়ে গেছে, আর পরের প্রশ্ন আসছে পর্দায়। অন্তু। অসাধারণত্ব। অসাধারণত্ব। কেউ চ্যালেঞ্জ করতে চাও? শান্ত। অনন্য সাধারণত্ব। অনন্য সাধারণত্ব আমি বলেছি। অনন্য সাধারণত্ব। অনন্য সাধারণত্ব আমি বলেছি না, অসাধারণত্ব বলেছে, আমি অনন্য সাধারণত্ব না, বলেছি। তারপরে অনন্য সাধারণত্ব বলেছি। আমরা একটু বিচারকের কাছে যাই। সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে আনিসুল হক, আপনি যদি বলেন যে আমরা কার উত্তরটি গ্রহণ করব, আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় কাজটি। শান্ত বাজানোর আগেই অন্তু বলেছে, আমি অন্তরটা নেবার পক্ষে। আর দেবস্মিতারটা নেওয়া যায়নি, কারণ তার আগেও বাজিয়ে ফেলেছিল। কাজে আমি আশা করি দেবস্মিতা আমাদের আগের তার নম্বর কাটাটাকে বাস্তবতা নিরিখে বিচার করবে। আমাদের বিচারক মণ্ডলীর পক্ষ থেকে আনিসুল হক জানিয়েছেন অন্তুর উত্তরটি তিনি গ্রহণ করছেন, এবং সেই সাথে আমরা এটিও জেনেছি শান্ত যে চ্যালেঞ্জ করেছিল এবং তার উত্তরটিও সঠিক ছিল, সুতরাং শান্তর নম্বর কাটা যাচ্ছে না, কিন্তু অন্তুর ঝুলিতে 5 নম্বর যুক্ত হয়েছে। অভিনন্দন অন্তু তোমাকে। দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চ কিন্তু একটু উত্তপ্ত হয়ে উঠেছে। আগে আপনাদেরকে বলেছিলাম আমাদের শান্ত মঞ্চ কখনো কখনো অশান্ত হয়, সেটি শুধুমাত্র শুদ্ধ বাংলা চর্চার কারণে, একটা তাগিদ থেকে। পরের প্রশ্ন নিয়ে আসছি পর্দায়। ধ্রুব মণ্ডল। প্রত্যুৎপন্ন মতিত্ব। প্রত্যুৎপন্ন মতিত্ব। উত্তর দেখে নেবার আগে কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাচ্ছ না? উত্তর দেখে নেব। প্রত্যুৎপন্ন মতিত্ব, উত্তর সঠিক হয়েছে ধ্রুব। ধ্রুবর ঝুলিতে যুক্ত হয়ে গেছে আরো 5 নম্বর। অভিনন্দন ধ্রুব তোমাকে। শেষ দুটি প্রশ্ন তোমাদের সামনে আসবে, অর্থাৎ এই খেলাটি থেকে 5, 5, 10 নম্বর তোমরা যুক্ত করতে পারো নিজেদের ঝুলিতে। শেষ হয়ে যাবার আগের প্রশ্নটি পর্দায়। কারিন। বাগাড়ম্বরহীন। বাগাড়ম্বরতাহীন। বাগাড়ম্বরহীনতাহীন। বাগাড়ম্বরহীনতা। বাগাড়ম্বরহীনতা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? বাগাড়ম্বরহীনতা। বাগাড়ম্বরহীনতা। আচ্ছা, উত্তর দেখে নেই। বাগাড়ম্বরহীনতা। ডক্টর সৌমিত্র শেখর, দুজন প্রতিযোগী, তারা দুইভাবে উত্তর দিয়েছে, আপনার কাছে ফল জানতে চাই। না, এটা তো একেবারেই দিবালোকের মতো স্পষ্ট, যদিও এখন রাত্রির। সেটি হচ্ছে যে বাগাড়ম্বরহীনতা, সেটি ঠিক উত্তর, এবং দেবস্মিতাকেই নাম্বার দিতে হবে। দেবস্মিতা, তোমার উত্তরটিকে সঠিক হিসেবে রায় দিয়েছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে ডক্টর সৌমিত্র শেখর। তুমি পেয়ে গেছো 5 নম্বর। কারিন, তোমার 3 নম্বর কাটা গেছে। একটু সতর্কভাবে খেলতে হবে, কারণ তুমি 3 বার 3 ধরনের উত্তর দিয়েছিলে। আমাদের পক্ষে বুঝে নেওয়াটাও কঠিন যে আসলে কোন উত্তরটি গ্রহণ করব। তোমাদের জন্য আমি নিয়ে আসছি এই খেলার শেষ প্রশ্ন
পর্দায়। কারিন। অভিভাবক সুলভ। অভিভাবক সুলভ। অভিভাবক সুলভ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না? উত্তর অভিভাবক সুলভ। উত্তর সঠিক হয়েছে। কারিন, তোমার ঝুলিতে যুক্ত হয়ে গেছে 5 নম্বর। আমরা এই খেলাটি শেষে ফল জানতে চাইব আনিসুল হকের কাছে। কারিন আশরাফ ইন, তুমি পেয়েছো 22। আফিয়া ইবনাত সুচি -1। এহসানুল কাদির শান্ত 17। সাদিয়া আফরোজ অন্তু 25। দেবস্মিতা সাহা 27। ধ্রুব মণ্ডল 22। অভিনন্দন বাংলাবিদেরা, তোমরা কিন্তু আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করছো এবং আমরা বরাবরের মতো কিন্তু তোমাদের উপর ভরসা রেখেছি। আমরা জানি যে তোমরা পিছিয়ে গেলেও ঘুরে দাঁড়ানোর এক দারুণ শক্তি তোমাদের সামনে রয়েছে। এখন আমি যে কাজটি করতে যাচ্ছি, আমি একজন কিংবদন্তি তুল্য বাংলা গানের শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, যার গান আমরা উপমহাদেশের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় শুনেছি, কিন্তু সবথেকে বড় কথা তিনি বাংলাকে সবার উপরে ধারণ করেছেন। তোমরা কি বলতে পারবে আমি কার কথা বলছি? রুনা লায়লা। রুনা লায়লার কথা বলছি। আমি এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লাকে। ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের পেল দিশা। ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের পেল দিশা। প্রতি মনে চেতনা
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। এই বাংলাদেশের জন্যই কিন্তু আমরা আজকে এত গর্ব ভরে বাংলার চর্চা করতে পারছি। মনে করে দেখুন তো, 52 যদি না আসতো, 71 যদি না আসতো, একটি স্বাধীন পতাকা যদি আমরা না পেতাম, কোথায় থাকতো আমাদের এই ভাষা, আমাদের মায়ের ভাষা? কার মুখ আমরা উজ্জ্বল করতাম? আমরা এই বাংলার চর্চায় আরও মজা করব, আরও উত্তেজনা আপনাদেরকে ভরিয়ে তুলব, তবে ছোট্ট একটি বিরতির পর। আর আপনারা নিশ্চয়ই জানেন, বিরতির এই সময়টুকুকে ভরপুর করে তুলতে হয় ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বিরতির পরে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষের আজকের চূড়ান্ত লড়াই, এই মহোৎসবে। এই খেলাটির নাম দিয়েছি আমরা বাংলায় জাগো ভরপুর। বাংলায় যখন আমরা সবাইকে ভরপুর জেগে উঠতে আমন্ত্রণ জানিয়েছিলাম, সেই সাথে আমরা এটিও জানিয়েছিলাম যে আমাদের এই সেরা 10 মূল্যবান রত্ন আমাদের জন্য, কারণ তারা শুধুমাত্র বাংলা চর্চায় নিজেদেরকে সীমাবদ্ধ করেনি, বাংলার বিভিন্ন অলিতে গলিতে তারা হেঁটেছে, কখনো আবৃত্তি করেছে, কখনো অভিনয় করেছে, কখনো বইয়ের গল্প শুনিয়েছে, কখনো নিজে লিখেছে, কখনো অন্যকে লিখতে অনুপ্রাণিত করেছে, আমাদেরকে বানান ভুল ধরিয়ে দিয়েছে, আবার নিজেরা এগিয়ে এসে নিজেদের বন্ধুদের মধ্যে ছোট ছোট করে তারা একটা আন্দোলন গড়ে তুলেছে। এক চমৎকার পাওয়া আমাদের জন্য। আরও একজন মানুষ যিনি কিনা সারা দেশে আমরা যখন চষে বেড়াচ্ছিলাম এই বাংলাবিদদেরকে খুঁজে বের করতে, সেই মানুষটি সারা দেশে গেছেন এবং এই বাংলাবিদদেরকে খুব কাছে থেকে দেখেছেন। তার নাম মাহিদুল ইসলাম। আপনারা জানেন যে বিশিষ্ট আবৃত্তিকার মাহিদুল ইসলাম কত সুন্দর বাংলায় কথা বলেন। আমাদের সেরা 10 বাংলাবিদ মাহিদুল ইসলামের সাথে যুক্ত হয়েছে। তারা আপনাদের জন্য একটা বৃন্দ আবৃত্তি প্রস্তুত করেছে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেরা 10 এবং মাহিদুল ইসলামকে। সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগলো জুয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শোষলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। তুললো সাগরে, দুললো আকাশ, ছুটলো বাতাস। গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির সুর আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শোষলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন। পলাশ অশোক শিমুল ঘায়ল, ফাগ লাগে ওই দিগবাসে গো, দিগবালিকার পিদবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণে, রঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্ধরি, ওই আসলো যত সুন্দরী। কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন, কেউ মানিনি, চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে, তাও মুখ ফোটে না বাণীর বিনা। মোর পাশে ওই তাদের কথা শোনাই, তাদের আমার চোখে জল আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট, আসলো সুদূর। আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন, পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশিনী শিউলি শিথিল, আসলো শিশির দুব ঘাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু। বিশ্বরূপান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সদ্যজাত, জড়ায় মরা বাম পাশে মন। ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে।
ধন্যবাদ নাহিদুল ইসলাম, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমরা বলেছিলাম যে এটি একটি দুরূহ কাজ, কারণ সেরা 10-এ যারা আসে তাদের কাউকে কিন্তু বিজয়ী না বলার কোনো কারণ নেই। এবং আজকে হয়তো একজন ভালো খেলছে, কালকে কিন্তু আরেকজন ভালো খেলে, পরশু আরেকজন ভালো খেলে। আমরা বিজয়ী খুঁজে বের করতে যেভাবে হাবুডুবু খাচ্ছি, তোমাদের প্রতিভার কাছে এই হাবুডুবু খাচ্ছি, আর কোনো কারণে নয়। আর আমরা তোমাদেরকে কি বলেছিলাম? সেরা 10-এর প্রত্যেকে পেতে যাচ্ছে একটি করে ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। সেই সময়টি কিন্তু চলে এসেছে। আমার হাতের বাঁ পাশ থেকে একে একে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে এগিয়ে যাও আর সেরা 10-এর পুরস্কার সংগ্রহ করো। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই জাদু ভরপুর। অনেক অনেক অভিনন্দন সেরা 10 তোমাদের প্রত্যেককে। তোমরা আমাদেরকে শিখিয়েছো বাংলায় ভরপুর কিভাবে বাঁচতে হয়। এবারে আমাদের সময় হয়ে গেছে পরের খেলাটি খেলবার। আমরা এখন যে খেলাটি খেলতে যাচ্ছি, এই খেলাটি একটু আগে কি করছিলাম? আমরা রুনা লায়লার গান শুনছিলাম, তাই না? কিংবদন্তি তুল্য শিল্পী উপমহাদেশের। ওই গান যখন শুনছিলাম তখন ভাবছিলাম যে গান নিয়ে প্রশ্ন করলে কেমন হয়। এবার যে খেলাটি খেলতে যাচ্ছি এটি গানের খেলা। গানের খেলার নিয়মটি হচ্ছে শ্রবণ যন্ত্রে গান শুনবে, পর্দায় প্রশ্ন দেখবে, ঘন্টা বাজাবে, উত্তর দেবে। কারো মনে কোনো সংশয়? কোনো সংশয় নেই, আমরা আগেও খেলেছি। হাসি মুখে খেলতে হবে আমার সাথে, সবাই একসাথে। শুনতে চাই বাংলায় জাগো। 3 জন বিচারক একসাথে হাত তুলেছেন। না, আমরা শুধু একটি কথাই বলে দিতে চাই যে বাজানোর খেলায় প্রথম যেটা বলবে সেটাই গ্রহণ করব, দ্বিতীয়বার আবার শুদ্ধ করে বলার সুযোগটা থাকবে না। সুতরাং বাজিয়ে প্রথম যে উত্তরটা দেবে সেটাকেই আমরা গ্রহণ করব। ঘন্টা বাজানোর পর প্রথম যে উত্তরটি তোমার কাছ থেকে আসবে সেটি আর তোমার সংশোধন করার সুযোগ নেই। তার মানে এরই মধ্যে তোমার নিশ্চয় অন্য কোনো বন্ধু তোমাকে চ্যালেঞ্জ করে বসবে, আমরা কিন্তু তার উত্তরটি নিয়ে নেব। বোঝা গেল? আর কোনো সংশয় নেই। প্রথম গান আসছে শ্রবণ যন্ত্রে। অপমানে অপমানে নয় শুধু সম্মানে বাঁচবার অধিকার কাটতে, দাসের নির্মুখ ছাড়তে, অগণিত মানুষের প্রাণ। প্রথম প্রশ্ন পর্দায়। জনতা সংগ্রাম চলবেই গানে হতমান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কারিন আশরাফিন। যাদের মান নেই, মানে যাদের মান কি বলবো, যাদের মান হরণ করা হয়েছে, যাদের সম্মানহানি হয়েছে। যাদের মান হরণ করা হয়েছে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। উত্তর অপমানিত, অপদস্থ। উত্তর সঠিক হয়েছে কারিন, অভিনন্দন তোমাকে, পেয়েছো 5 নম্বর। প্রস্তুত তোমরা? পরের গান প্রস্তুত হয়ে গেছে শ্রবণ যন্ত্রে গান। এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকা। কি শ্রুতি মধুর। প্রস্তুত তোমরা? এখন একটা প্রশ্নের উত্তর দিতে হবে, কঠিন কাজ। প্রশ্ন। ঘন্টা বাজিয়েছো কারিন। অববাহিকা শব্দের অর্থ নদী। চ্যালেঞ্জ করতে চাও অন্তু? 2 নদীর মধ্যবর্তী স্থান। আমাদের কারিন অথবা অন্তু থেকে একটি সঠিক উত্তর নিতে হবে। উত্তরটি দেখি। নদীর 2 তীরের ঢালু জমি। অন্তু তোমার উত্তর সঠিক হয়েছে, অভিনন্দন তোমাকে। কারিন তুমি 3 নম্বর হারিয়েছো। মন খারাপ করবার কোনো কারণ নেই, কারণ তুমি আগের প্রশ্নে সঠিক উত্তর দিয়েছিলে। সতর্কভাবে খেলো। পরের গান শুনতে চাই। পরের গান। প্রশ্ন। এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা গানে নীরে শব্দের অর্থ কি? শান্ত। পানি বা জল। পানি বা জল।
পানি বা জল? কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো 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 না। উত্তর চোখের জল বা পানি। উত্তর সঠিক হয়েছে শান্ত, অভিনন্দন তোমাকে। তোমার ঝুলিতে দিয়ে দিচ্ছি 5 নম্বর। পরের গান। শ্রাবণ ধারায় বর্ষাতে তুই স্নান করিস। প্রশ্ন, ও আমার বাংলা মাতোর গানে সিনান কি? স্নান বা গোসল। সিনান স্নান বা গোসল। জি। আর কেউ উত্তর দিতে চাও? কেউ উত্তর দিতে চাচ্ছ না। উত্তর স্নান বা গোসল। উত্তর সঠিক হয়েছে কারিন। তোমার ঝুলিতে যুক্ত হয়ে গেছে আরো 5 নম্বর। নিশ্চয়ই বাংলা মা অনেক খুশি হয়েছে তোমার এই উত্তরটিতে। পরের গান নিয়ে আসছি শ্রবণ। মোদের গরব মোদের আশা গানের উল্লেখকৃত বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি? ধ্রুব। তিনি বৈষ্ণব পদাবলীর কবি। তিনি বাংলা ভাষারই মূলত কবি। তিনি বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন। বৈষ্ণব পদাবলীর কবি। সূচি। মিথিলার কবি ছিলেন, তিনি মৈথিলি ভাষার কবি। সূচি, ধ্রুব, তোমরা 2 রকমের উত্তর দিয়েছো। দেখে নি কার উত্তরটি সঠিক হয়েছে। ব্রজবুলি ভাষা। আমি তো সন্ধিহান হয়ে গেলাম। ডক্টর সৌমিত্র শেখর, আমার বিপদের বন্ধু। আসলে এই পর্যন্ত যে ওরা কল্পনা করেছে, এই কল্পনার শক্তিটার জন্য আমরা দুজনের জন্যই একটু করতালি দেব। আমি বলবো যে সবাইকে করতালি দেওয়ার জন্য। কারণ বিদ্যাপতি তিনি বাংলাতেও পদ লিখেছেন, কিন্তু প্রশ্নটি ছিল মূলত কোন ভাষার কবি। তো যখন মূলত থাকে তখন তার মূল পরিচয়টি আমাদের দিতে হবে। তিনি বাংলাতে যদিও লিখে থাকেন তাহলেও আমরা সেটি গ্রহণ করতে পারবো না। আবার তিনি মিথিলার কবি, এটিও তেমন সত্য। তবে তিনি যে ভাষায় লিখেছিলেন সেটি হচ্ছে ব্রজবুলি, এবং এই ব্রজবুলি হচ্ছে একটা কৃত্রিম ভাষা। ফলে আমরা এখানে যে দুজন আছে এই দুজনের কারোই উত্তর গ্রহণ করতে পারবো না। নিয়ম অনুসারে যদি বলতে হয় তাহলে তোমাদের দুজনের নম্বরই কাটা যাচ্ছে, কারোর উত্তরই সঠিক হয়নি। সুতরাং আমি অত্যন্ত দুঃখিত, 3 নম্বর করে কাটা গেছে আমার 2 বন্ধুর। পরের প্রশ্ন, পরের গান শ্রবণ যন্ত্রে। প্রশ্নের নোঙ্গর তোলো তোলো গানে রথ অর্থ কি? রথ অর্থ হচ্ছে গিয়ে এটা হিন্দু ধর্মের এক ধরনের অনুষ্ঠানের একটা অনুষ্ঠান থাকে, সেখানে এটা থাকে। কিন্তু রথের এখানে মূল অর্থটা হচ্ছে যুদ্ধযাত্রার জন্য যে আনুষ্ঠানিকতাটা থাকে, এক ধরনের বাহন। রথ এক ধরনের বাহন। সূচি। রথ শব্দের আবিধানিক অর্থ হলো অশ্বারোহ। এখানে সূর্য রথ বলতে একটি আলোক অথবা আশার অবতারণা করা হয়েছে। ডক্টর সৌমিত্র শেখর। আমাদের একটা বিষয়ের দিকে আমাদের বারবার লক্ষ্য করতে হচ্ছে যে এখানে ব্যাখ্যা করা হচ্ছে কেন। প্রশ্নটি খুব সহজ ছিল, বলা হয়েছে যে অর্থ কী, রথ অর্থ কী। অশ্বরথও কিন্তু বলা হয়নি, বলা হয়েছে রথ অর্থ কী। সেক্ষেত্রে কারিন আশরাফ যে উত্তর দিয়েছে অনেক বড় ব্যাখ্যা দিয়েছে, এবং এক্ষেত্রে শুধু এটা হিন্দু ধর্মের সাথে যুক্ত তা কিন্তু নয়। কারিন রথ নিয়ে এক সময় অনেকেই, আমাদের যে পৌরাণিক যে কাহিনী আছে সেটা একদম গ্রিক কাহিনী থেকে শুরু করে ভারতীয় কাহিনী সব জায়গাতেই আছে। ফলে আমরা কারিনের উত্তরটি নিতে পারবো না। কিন্তু এক্ষেত্রে সূচি যে উত্তরটি দিয়েছে সে আবার এটার সাথে অশ্ব যুক্ত করে দিয়েছে, এটিও বাহুল্য। ফলে আমরা সূচির উত্তরটিও নেব না। আমাদের খুব কঠিন হতে হচ্ছে, কিন্তু যেহেতু এইটি মহোৎসব এ কারণে আমার মনে হয় না আমরা এই দুজনের কারো উত্তর নিতে পারবো। আমাদের মূল কথাটি হচ্ছে প্রশ্ন ঠিক মতো বুঝতে হবে। আমরা যে 6 জনকে পেয়েছি, এই 6 জনকে আমি অনুরোধ করব তোমরা লক্ষ্য করবে প্রশ্নটা কি বলা হয়েছে, রথ অর্থ কি। ওই অর্থটি যে প্রশ্নটি করা হবে প্রশ্নটির যথাযথ উত্তর আমরা চাই। আশা করি এই ব্যাপারে তোমরা এর পরে আরও একটু মনোযোগী হবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সৌমিত্র শেখর আপনাকে। কারিন তোমার 3 নম্বর কাটা গেছে, এবং সূচি
তোমারও 3 নম্বর কাটা গেছে। তোমাদের দুজনের ঝুলি থেকে কিন্তু আমি 3 নম্বর কেটে দিয়েছি। পরের গান নিয়ে আসছি শ্রবণ যন্ত্রে। আমার দেশের মাটি তোমার পদে ঢাকাই মাথা। ও আমার দেশের মাটি গানে পরে অর্থ কি? সূচি উত্তর দিতে চাও? তোমার প্রতি, আবার তোমার প্রতি ঠেকাই মাথা। প্রতি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখে নেব। আমি চ্যালেঞ্জ করছি। তুমি চ্যালেঞ্জ করছো, দুঃখিত কারিন। পরে হচ্ছে ওপরের সংক্ষিপ্ত রূপ, ওপরে, মাটির ওপরে। উত্তরটি দেখে নিই। উপরে এখানে উচ্চ আছে। কারিন, তোমার উত্তর সঠিক হয়েছে, অভিনন্দন তোমাকে। তুমি পেয়েছো 5 নম্বর, আর সূচি তোমার 3 নম্বর কাটা গেছে। প্রস্তুত বাকি বন্ধুরা? এবারে নিয়ে আসছি পরের গান শ্রবণ যন্ত্রে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। শুনেছো গানটি? এই গানটির মধ্যে কাদের কথা বলা হয়েছে? যাক, রহস্য না করে প্রশ্নটি নিয়ে আসি। প্রশ্ন, ভেবো না গো মা গানে ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে দিয়ে কি বোঝানো হয়েছে? উত্তর দিতে চাও? বিপ্লবী শান্ত। এটা দ্বারা বোঝানো হয়েছে যে মুক্তিযোদ্ধাদের যে দৃঢ় প্রতিজ্ঞ চেতনা, তার ভিতরেই বাংলা মা সারা জীবন বেঁচে থাকবে। ওরা সারা জীবন তাদের বাংলার মনের ভিতরে যেতে থাকবে, মানুষের মনের ভিতরে বেঁচে থাকবে। ঠিক আছে, সূচি। এটি বুঝিয়েছে যে মুক্তিযোদ্ধাদের যে সংগ্রাম রয়েছে এবং চেতনা রয়েছে সেটি আমাদের প্রতিবাদী মন এবং দেশপ্রেমের মধ্যে বেঁচে থাকবে। অর্থাৎ আমাদের যেটি বিপ্লবী চেতনা আছে, সত্যের জন্য সংগ্রাম করার যে চেতনা আছে, সেটি তাদের থেকে অনুপ্রাণিত হবে। দুজন দু রকমের উত্তর দিয়েছো, আমি তো দ্বিধায় পড়ে গিয়েছি। আর দ্বিধায় পড়লে যেটি করি, আনিসুল হক আমাকে উদ্ধার করুন। প্রথমটার ব্যাখ্যাটা আমার পছন্দ তেমন হয় নাই। দ্বিতীয় ব্যাখ্যাতে যদি ওই বেঁচে আছে যারা, তুমি বলেছো মুক্তিযোদ্ধা, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে এবং তার বাইরেও প্রচুর শহীদ আছেন, প্রধানত শহীদদের কথাই বলা হয়েছে। কিন্তু তুমি একদমই ঠিক বলেছো যে আমাদের বিপ্লবী চেতনার মধ্যেই তারা বেঁচে থাকবেন। কাজেই আমরা তোমার উত্তরটা নেব, যদিও শহীদেরা বেঁচে থাকবেন যদি বলতে, তাহলে আমরা আরও আগ্রহের সঙ্গে আরও তাড়াতাড়ি নিতে পারতাম, কিন্তু আমরা সূচির উত্তরটা নিচ্ছি। আমি অত্যন্ত দুঃখিত শান্ত, এই শেষ প্রশ্নটিতে তোমার 3টি নম্বর কাটা গেছে, আর সেই কাটা নম্বরটি কিন্তু সূচি নিজের করে নিতে পেরেছে। অভিনন্দন সূচি তোমাকে। অনেকগুলো খেলা শেষ হয়ে গেছে, কঠিন কাজ, ফল জানতে হবে, কারণ অনেকের ঝুলিতে অনেক নম্বর যুক্ত হয়েছে, অনেক নম্বর কাটাও গেছে। ত্রপা মজুমদার, কঠিন কাজ আপনার কাছে এসেছে। কারিন আশরাফ ইন 31, আফিয়া ইবনাত সূচি এখনো অনেক খেলা বাকি, সূচি -5। এহসানুল কাদির শান্ত 19, সাদিয়া আফরোজ অন্তু 30, দেবস্মিতা সাহা 27, ধ্রুব মণ্ডল 19। তোমাদের জন্য এবারে নিয়ে আসছি আজকের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ মহোৎসবের শেষ খেলা। এই খেলাটির নাম দিয়েছি আমরা প্রশ্নঝড়। প্রশ্নঝড়ে ঝড়ের গতিতে 30 সেকেন্ড সময়ের মধ্যে আমি তোমার সামনে 5টি প্রশ্ন নিয়ে আসি। তুমি সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর দিয়ে 5 এবং 5 গুণ করলে কত হয়? 25 নিজের করে নিতে পারো। আর যদি কোনো ভুল করে ফেলো তাহলে কি হচ্ছে? কোনো নম্বর কাটা যাচ্ছে না, হারানোর ভয় নেই। তোমাদের সাথে আমি যখন হিংটিং ছটটা করছিলাম, ওই হিংটিং ছটে নাম্বার 1 ছিল কার? সাদিয়া আফরোজ অন্তু। খেলবো তোমার সাথে সবার শুরুতে। সাদিয়া, তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, সারদা সুন্দরী দেবী কে? রবীন্দ্রনাথ ঠাকুরের মাতা। উত্তর সঠিক হয়েছে। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ, কার লেখা কবিতা? সুকুমার রায়। উত্তর ভুল হয়েছে, সুকুমার বড়ুয়া। কৃষ্ণ মোহাম্মদ কোন কবি সন্তানের নাম? কাজী নজরুল ইসলাম। উত্তর সঠিক হয়েছে, কাজী নজরুল ইসলাম।
অক্ষরজ্ঞ অর্থ কি? সম্পূর্ণভাবে বা লিখিতভাবে। লেখাপড়া জানা মানুষ। তোমার উত্তর ভুল হয়েছে এবং তোমার সময় শেষ হয়ে গেছে। সূচি তোমার সাথে খেলবো এখন। প্রথম প্রশ্ন তোমার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম কি? মৃণালিনী দেবী। উত্তর সঠিক হয়েছে। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি, দেশের মানুষ। স্বদেশ কবিতা। উত্তর সঠিক হয়েছে। কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দের 12ই ভাদ্র মৃত্যুবরণ করেন? 1338। 1383 বঙ্গাব্দ। উত্তর ভুল হয়েছে। অহল্যা শব্দের অর্থ কি? যা সারাদিন ব্যাপী। উত্তর ভুল হয়েছে। অপূর্ব সুন্দরী। সবকিছু নষ্টদের অধিকারে যাবে কার লেখা বই? হুমায়ুন আজাদ। উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন সূচি তোমাকে। এবারে 3 ছিল কার? শান্ত। তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। আর তোমার প্রথম প্রশ্ন, জীবনানন্দ দাশের স্ত্রীর নাম কি? হবে না, পরেরটা। পারছো না। লাবণ্য প্রভা। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাসের সংখ্যা কয়টি? 12টি। উত্তর ভুল হয়েছে। 3টি। কত বঙ্গাব্দের 25শে বৈশাখ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন? 1348। উত্তর ভুল হয়েছে। 1268। ওহে ভালোই তো খেলেছো, এখানে ওহে কোন পদ? অব্যয় পদ। উত্তর সঠিক হয়েছে। ভরসা কোন শব্দ? পারছো না, হিন্দি শব্দ। এরই সাথে তোমার সময় শেষ হয়ে গেছে। 4 নম্বরে ছিলে দেবস্মিতা। তোমার সাথে খেলবো এখন। তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। কাজেম আল কুরাইশির সাহিত্যিক নাম কি? কায়কোবাদ। উত্তর সঠিক হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কি? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। উত্তর সঠিক হয়েছে। সরল কঠিন পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কার কবিতা? কাজী নজরুল ইসলাম। গোলাম মোস্তফা। উত্তর ভুল হয়েছে। কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন? 1306। উত্তর ঠিক হয়েছে। ব চন্দ্রবিন্দু ধ রস্য উ বধূ, এটির অর্থ কি? বধূ বা বউ। উত্তর ভুল হয়েছে। বন্ধু। 5 নম্বর ছিলে কে? ধ্রুব। তোমার সাথে খেলছি এখন। তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। নজরুল মঞ্চ ঢাকার কোথায় অবস্থিত? বাংলা একাডেমি। উত্তর ঠিক হয়েছে, বাংলা একাডেমিতে। কত বঙ্গাব্দের 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন? 1348। উত্তর সঠিক হয়েছে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুর। পত্রিকায় লেখা থাকতো? পারছো না। শিখা। চাঁদের পাহাড় কার লেখা বই? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উত্তর ঠিক হয়েছে। দিরেফ অর্থ কি? মৌমাছি। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন ধ্রুব, চমৎকার খেলেছো তুমি। মন দিয়ে তালি বাজাচ্ছিলে কারিন। এবারে খেলবো তোমার সাথে, আমাদের ষষ্ঠ বাংলাবিদ। তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? ব্রাহ্মী লিপি। উত্তর সঠিক হয়েছে। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন করেন? 1920 সালে। 1926। বর্গী এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরল শহর পুরল শ্যামল, গ্রাম যে শত শত। কার লেখা? মদনমোহন তর্কালঙ্কার। উত্তর ভুল হয়েছে। শামসুর রহমান। কাজী নজরুল ইসলামের মাতার নাম কি? জাহেদা খাতুন। উত্তর ঠিক হয়েছে। নান্দি অর্থ কি? আনন্দজনক ধ্বনি। প্রারম্ভিক আশীর্বচন। উত্তরটি নিতে পারছি না। এরই সাথে কিন্তু আমরা একে একে খেলে ফেলেছি তোমাদের সাথে প্রশ্ন ঝড়, এবং আমরা কিন্তু সেই মুহূর্তটিতে এসে উপস্থিত হয়েছি, যেই মুহূর্তটিতে আমরা জেনে যাব ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষের এই মহোৎসবে চড়াই উতরাই পার হয়ে 53,000 প্রতিযোগীকে পেছনে ফেলে কে হতে যাচ্ছ বিজয়ী। ফল ঘোষণার আগে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আর বিরতির এই সময়টুকুকে ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুকে। আমরা বিরতিতে যাবার আগে বলেছিলাম সবগুলো খেলা আমরা শেষ করে এনেছি, ফল প্রস্তুত হয়ে যাওয়ার কথা। কিন্তু ফল ঘোষণা করবার আগে আমরা একটি গান নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছিলাম। চলুন ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে আমাদের সূচনা সঙ্গীতটি কেমন দাঁড়িয়েছে সেটি দেখবো এবার। এই যে পাকা বিচ্ছু আলাদা বুড়ো বুদ্ধিমান, জানো না তোমরা কিছু, সাস বাহু কি ঝগড়ে মে বাংলা গেল ঘর ছেড়ে, চারিদিকে বিদেশি নাচ গান, অচেনা ভাষায় জীবন হয়রান, মোদের প্রাইড মোদের আশা, ওএমজি মাই বাংলা ভাষা, শুধু হে ভালোবাসি হে অন্তরে
ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলায় জাগো ভরপুর। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষে যে যাত্রা আমরা শুরু করেছিলাম, সেই উত্তেজনায় ঠাসা একদল কর্মী বাহিনী, চ্যানেল আইয়ের কর্মী বাহিনী, ইস্পাহানি মির্জাপুরের কর্মী বাহিনী, আমাদের এজেন্সি যারা ছিলেন, প্রত্যেকে তারা তাদের জীবনের শেষ বিন্দুটুকু দিয়ে দিয়েছেন আমাদের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই উদ্যোগকে সফল করবার জন্য। তাদের উদ্দেশ্যে একটি জোরে করতালি দিতে চাই, অভিনন্দন জানাতে চাই। এবারে আমি ফল ঘোষণার আগে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আয়োজকবৃন্দের পক্ষ থেকে জনাব ফরিদুর রেজা সাগর, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, আপনি মঞ্চে আসবেন। মঞ্চে আসবেন জায়দা ইস্পাহানি, সম্মানিত পরিচালক ইস্পাহানি। মঞ্চে আসবেন মির্জা আহমেদ ইস্পাহানি, সম্মানিত পরিচালক। এর সাথে মঞ্চে আসবেন মুকিত মজুমদার বাবু, সম্মানিত পরিচালক ইমপ্রেস। মঞ্চে আসবেন আমাদের অন্যতম প্রধান তিন বিচারক ডক্টর সৌমিত্র শেখর, ত্রপা মজুমদার, আনিসুল হক। আপনারা সবাই মঞ্চে চলে আসবেন। সেরা 10-এর জন্য আমাদের যে আলমারি এবং গ্রন্থাগারের জন্য বই সব কিছু কিন্তু তাদের বাড়িতে আমরা পৌঁছে দেবো। ল্যাপটপটি তোমরা পেয়ে গেছো। এবার সেই মাহেন্দ্র খন যখন আমরা একে একে ঘোষণা করতে যাচ্ছি তৃতীয় সেরা, দ্বিতীয় সেরা এবং সেরা বাংলাবিদের নাম। শুরুতেই আমি ঘোষণা করছি তৃতীয় সেরা বাংলাবিদের নাম। তৃতীয় সেরা বাংলাবিদ হয়েছে সাদিয়া আফরোজ অন্তু। অন্তু, তুমি চলে এসো। ফরিদুর রেজা সাগরের কাছ থেকে তুমি নিচ্ছ 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। চেক তুলে দিচ্ছেন ফরিদুর রেজা সাগর এবং স্যাশে পরিয়ে দিচ্ছেন মুকিত মজুমদার। ডক্টর সৌমিত্র শেখর এবং জায়দা ইস্পাহানি ট্রফি তুলে দিচ্ছেন তৃতীয় সেরা বাংলাবিদের। অভিনন্দন অন্তু তোমাকে। সময় হয়ে গেছে জেনে নেবার কে হতে যাচ্ছে দ্বিতীয় সেরা বাংলাবিদ। দ্বিতীয় সেরা বাংলাবিদের নামটি আমার হাতে এসে পৌঁছেছে। আমাদের ঢাকার বাংলাবিদ কারিনা আশরাফিন। 3 লক্ষ টাকার মেধাবৃত্তি তুলে দিচ্ছেন জায়দা ইস্পাহানি। জায়দা ইস্পাহানির পক্ষ থেকে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি। সেই সাথে প্রেস তুলে দিচ্ছেন মুকিত মজুমদার বাবু এবং স্যাশে পরিয়ে দিচ্ছেন ত্রপা মজুমদার। অনেক অনেক অভিনন্দন। এবার সেই মাহেন্দ্র খন, যে ক্ষণটির জন্য আমরা সকলে অপেক্ষা করেছি, অপেক্ষার প্রহর গুনেছি। আমরা বারবার বলেছি বাংলা চর্চা করতে, শুদ্ধ চর্চা করতে, বাকিদেরকে অনুপ্রাণিত করতে। এই 12টায় সব থেকে বেশি যে বন্ধু সাড়া দিয়েছে, এই বন্ধুকে আমরা বারবার ঘুরে দাঁড়াতে দেখেছি এবং কখনো হেরেছে, হেরে গিয়ে ভেঙে পড়েনি। বলেছিলাম ফিনিক্স পাখির কথা, অর্থাৎ দেবস্মিতা সাহা। দেবস্মিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষের বিজয়ীর মুকুট যাচ্ছে দেবস্মিতা সাহার কাছে। জায়দা ইস্পাহানির কাছ থেকে তুমি পাচ্ছ 10 লক্ষ টাকার মেধাবৃত্তি।
সিঁদুর রেখে সাগর তুলে দিচ্ছেন বিজয়ীর ক্রেস্ট। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমরা একটি প্রতিজ্ঞার কথা বলেছিলাম এবছরের শুরুতে। এই প্রতিজ্ঞার কথা আমরা গত বছরও বলেছিলাম যখন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নিয়ে আপনাদের সামনে আমরা প্রথমবারের মতো এসেছিলাম। অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন, বাংলা নিয়ে সারা দেশের মানুষের কাছে যাচ্ছ, বাংলা চর্চায় সবাইকে উদ্বুদ্ধ করতে চাও। এই প্রচেষ্টা এতটা সহজ হবে না। আমরা জানতাম সেই যাত্রা সহজ হবে না, কিন্তু আমরা কখনো হাল ছাড়িনি। যেমন হাল ছাড়েনি আমাদের দেবস্মিতা সাহা, যে কিনা বাদ পড়তে পড়তে বারবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে। আজকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বিজয়ীর মুকুট অর্জন করেছে, আমাদের মুখকে উজ্জ্বল করেছে, সম্মানিত প্রধান 3 বিচারকের মুখ আমাদের দেবস্মিতা উজ্জ্বল করেছে। আমরা চাই 52, 71 আরো বেশি জাজল্যমান হোক এই বাংলার মুখে। অভিনন্দন, শুভরাত্রি।